চলো, তো আগের দিন আমরা লাস্ট যেটা করেছিলাম, আমরা আইডিয়াল গ্যাসের সমস্ত কিছু প্রপার্টিজ যা আছে মোটামুটি সব দেখেছিলাম। তো আইডিয়াল গ্যাসের আমরা একটা ইকুয়েশন পেয়েছিলাম যে পিভি ইকুয়াল টু এনআরটি। ঠিক আছে। তো কিন্তু আমরা এটাও জানি যে আমাদের আইডিয়াল গ্যাস কাদের বলে। আচ্ছা, প্রথমে দেখি বল যে আইডিয়াল গ্যাস কাদের বলে। তোরাই বল দেখি, কাদের আইডিয়াল গ্যাস বলি আমরা? হুম, আইডিয়াল গ্যাস কাদের বলি? বল, কি হয়েছে? ক্লাস 10-এ পড়ানো হয় এটা। হুম। ওই লো প্রেসারে আর হাই টেম্পারেচারে যারা ওই রিয়েল গ্যাসের মতো আচরণ করে তাদেরকে আইডিয়াল গ্যাস বলে। না রে মনা, না। আইডিয়াল গ্যাস। আমি বলবো হ্যাঁ বল। যেটার মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অ্যাবসেন্ট থাকে। না, যারা গ্যাসের যে বিভিন্ন ল আমরা পড়েছিলাম, গ্যাস ল, মেইনলি বয়েলস ল, চার্লস ল, যে সমস্ত গ্যাস ওই বয়েলস ল চার্লস ল ফলো করে চলে তাদেরকেই আইডিয়াল গ্যাস বলে। ঠিক আছে। যারা বয়েলস ল, চার্লস ল এইসব ফলো করে, তারপর আরো কিছু গ্যাস আছে, অ্যাভোগাড্রোস ল, এসব অনেক ল আছে, তো সব গ্যাস ল গুলো যারা ফলো করে চলে তাদেরকে আইডিয়াল গ্যাস বলে। এবং আমরা এটাও জানি যে বাস্তবে আমরা যে সমস্ত গ্যাস দেখতে পাই আর কি, তাদের ক্ষেত্রে এইসব ল গুলো 100% ফলো হয় না। অর্থাৎ প্র্যাকটিক্যালি আইডিয়াল গ্যাসের অস্তিত্ব নেই। আমরা যেসব গ্যাস নিয়ে প্র্যাকটিক্যালি ডিল করি তারা সবাই হচ্ছে রিয়েল গ্যাস, তাই তো? অর্থাৎ তারা কেউ বয়েলস চার্লস ল এসব মেনে চলে না। তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি, পিভি ইকুয়াল টু এনআরটি, এটা তো আইডিয়াল গ্যাসের সমীকরণ। তাহলে আমাদের বাস্তব যে গ্যাসগুলো, তারা তো, যে রিয়েল গ্যাস, তারা তো এইসব ল মানে না। তাহলে ওই ইকুয়েশনটা তো, এই যে পিভি ইকুয়াল টু এনআরটি ইকুয়েশনটা তো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে এই বাস্তব গ্যাসের জন্য একটা ইকুয়েশন আমাদের থাকা প্রয়োজন। তো সেই ইকুয়েশনটা নিয়ে আমাদের ডিসকাশন, আজকে আমাদের মেইন ডিসকাশন রিয়েল গ্যাস নিয়ে, এবং এটাই এই চ্যাপ্টারের শেষ টপিক। এটা হয়ে গেলে শেষ, আজকেই শেষ হয়ে যাবে। আচ্ছা, একটা কথা প্রথমে উত্তর দিতে গিয়ে বললি, ভুল উত্তর দিতে গিয়ে বললি যে যে হোয়েন রিয়েল গ্যাস বিহেভ আইডিয়ালি। বল, কি হলো এই ডিসকাশনে? হোয়েন রিয়েল গ্যাস বিহেভ আইডিয়ালি। হুম। হাই টেম্পারেচার, আর লো প্রেসার। লো প্রেসার। লো প্রেশার। বেশ। এই কালিটা এই আমার একদম পছন্দ হচ্ছে না আজকে, আমি পিডিএফ বানিয়ে নিলেই ভালো হতো এর থেকে। আমি পিডিএফ করতে পারি। সে তো সে ইয়ে থেকে করাই গেল, আমি এখানে স্লাইড থেকে তো ডিরেক্ট হচ্ছে না, আর এই কালি আমি বড় করতে না, পারছি না। আমাকে শেয়ার করে দিলে আমি পাঠিয়ে দিতে পারি হোয়াটসঅ্যাপে আবার। ঠিক আছে, থাক না হয় এখন। ঠিক আছে। বেশিক্ষণ লাগবে না। আচ্ছা, তো এই হচ্ছে হোয়েন রিয়েল গ্যাস বিহেভ আইডিয়ালি আমরা দেখলাম। বেশ। এরপর আমরা একটা দেখবো যে বয়েল টেম্পারেচার কি জিনিস, যার ডেফিনেশনটা আমরা একটু দেখবো। যে দ্য টেম্পারেচার অ্যাট হুইচ রিয়েল গ্যাস বিহেভ লাইক অ্যান আইডিয়াল গ্যাস ওভার অ্যান অ্যাপ্রিসিয়েবল প্রেশার রেঞ্জ। হচ্ছে যে টেম্পারেচারে রিয়েল গ্যাস, বলছে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে, সেটাকে নাকি বয়েল টেম্পারেচার বলা হয়। ঠিক আছে, ভালো কথা। একটা হাই টেম্পারেচার লো প্রেশার আমরা তো বললাম। তাহলে একটা টেম্পারেচারে তো গিয়ে সেই আমাদের গ্যাস, সেটা তো আচরণ করবে যে আদর্শ গ্যাসের মতন। তো সেই টেম্পারেচারটাকে বলা হচ্ছে বয়েল টেম্পারেচার। ঠিক আছে। বেশ। আচ্ছা, এটা আমরা একটু পরে দেখছি এই জিনিসটা। চলো, নেক্সট আমরা দেখবো যে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর কি জিনিস। একটা একটা রিয়েল গ্যাস, তো আইডিয়াল গ্যাসের আচরণ থেকে ও বিচ্যুত হচ্ছে আইডিয়াল গ্যাসের আচরণ থেকে। রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাস মানে আলাদা রকম। তো তো এদের মধ্যে যে কম্পারিজন সেটা করা হয় এই কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর দিয়ে। কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর মানে হচ্ছে জেড, মানে হচ্ছে, ইকুয়েশনটাকে এইভাবে লেখা যায়, পি ভি রিয়েল
বাই পি ভি আইডিয়াল। ঠিক আছে, রিয়েল গ্যাসের ভলিউম আর আইডিয়াল গ্যাসের ভলিউম, এদের মধ্যে যে প্রেসার ইনটু ভলিউম, এদের মধ্যে যে রেশিওটা সেটাকেই বলা হয় কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, অনুপাতটাকেই বলা হয় কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। এবার এখান থেকে আমরা একটু কয়েকটা লাইন এগোতে পারি। পি ভি রিয়েল তো থাকলো, রিয়েলের তো আমরা কোনো ইকুয়েশন এখনো অব্দি জানি না, কিন্তু পি ভি আইডিয়াল এটা মানে তো আমরা জানি যে এনআরটি। পিভি রিয়েল মানে কিন্তু এনআরটি নয়, পিভি আইডিয়াল মানে এনআরটি, তাই না? হ্যাঁ। তাহলে এটা মানে লিখতে পারি যে এনআরটি, পিভি রিয়েল বাই এনআরটি। বেশ, এই যে ভি রিয়েল বাই এন, এন মানে তো মোল সংখ্যা, আমি যদি এনটাকে 1 ধরি তাহলে এই ভলিউমটাকে আমি মোলার ভলিউম বলতে পারবো না? ভি এম মানে হচ্ছে মোলার ভলিউম, মানে হচ্ছে ভলিউম বাই এন। ঠিক আছে, এন মোলের ভলিউম যদি ভি হয় তাহলে 1 মোলের ভলিউম কি হবে? ভি বাই এন হবে না? তাহলে ওটাকে আমি মোলার ভলিউম বলতে পারি, Vm ইকুয়াল টু ভি বাই এন। তো এই ভি বাই এন, এই যে টার্মটুকু রয়েছে, এটাকে আমরা লিখতে পারি পি ভি এম বাই আর টি, তাই তো? কিরে, হ্যাঁ হ্যাঁ। বেশ, তাহলে এই যে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরের যে ফর্মুলা দেওয়া রয়েছে, যে সমান পিভি বাই আর টি, পিভি মানে এটা মোলার ভলিউম অফ রিয়েল গ্যাস, তাই না? এটা তো রিয়েল গ্যাসের ভলিউমটা, মোলার ভলিউম অফ রিয়েল গ্যাস, এটাই হচ্ছে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। এবার এর আরো কিছু প্যারামিটার রয়েছে। আরো কিছু প্যারামিটার মানে যখন জেড এর ভ্যালু যখন 1 হবে, দেখ এই জেড এর ভ্যালু যখন 1 হবে তখন পিভি রিয়েল ইকুয়াল টু পিভি আইডিয়াল হবে না? তাই তো? এটা জেড এর হ্যাঁ। ভ্যালু পিভি রিয়েল ইকুয়াল টু পিভি আইডিয়াল, মানে ভি রিয়েল ইকুয়াল টু ভি আইডিয়াল। ইফ জেড ইকুয়াল টু 1 দেন দ্য গ্যাস ইজ আইডিয়াল অ্যাট অল টেম্পারেচার অ্যান্ড প্রেসার। যখন জেড ইকুয়াল টু 1 তখন ভি রিয়েল ইকুয়াল টু হচ্ছে ভি আইডিয়াল। আইডিয়াল গ্যাস আর রিয়েল গ্যাসের ভলিউম যদি এক হয়ে যায় তার মানে আমরা বলতে পারবো যে আইডিয়াল মানে আমাদের রিয়েল গ্যাস যেন আইডিয়াল গ্যাসের মতন বিহেভ করছে। তাই জেড ইকুয়াল টু 1 হচ্ছে সেই কন্ডিশনটা, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরের এই সেই কন্ডিশন যেখানে একটা আইডিয়াল গ্যাস, যেখানে একটা রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাসের মতন বিহেভ করে, তাই তো? হ্যাঁ। ইফ জেড গ্রেটার দ্যান 1, যদি জেড গ্রেটার দ্যান 1 হয় তাহলে কি হবে? পিভি রিয়েল গ্রেটার দ্যান পিভি আইডিয়াল হবে, তাই তো? দেখ, এটা দেখ, জেড যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে পিভি রিয়েলটা বড় হবে পিভি আইডিয়ালের থেকে, তার মানে ভি রিয়েল গ্রেটার দ্যান ভি আইডিয়াল, তাই তো? ভি রিয়েল গ্রেটার দ্যান ভি আইডিয়াল মানেটা কি? একই পরিমাণ আমি যদি আইডিয়াল গ্যাস নিই তার যা ভলিউম, একই পরিমাণ যদি রিয়েল গ্যাস নিই তার ভলিউম বেশি, ভি রিয়েল বেশি ভি আইডিয়ালের থেকে। তার মানে এই ক্ষেত্রে গ্যাস মলিকিউলদের মধ্যে রিপালশন বেড়ে গেছে না? তাহলে ওই জন্যই তো ভলিউম বেড়ে গেছে, রিপালশন বেড়ে গেছে বলেই তো ভলিউম বেড়ে গেছে। তাহলে যখন জেড গ্রেটার দ্যান 1 তার মানে ভি রিয়েল গ্রেটার দ্যান ভি আইডিয়াল, তার মানে একই পরিমাণ গ্যাসের আইডিয়াল থাকলে ওর ভলিউম যা হতো রিয়েল গ্যাস হলে তার ভলিউম অনেক বেশি। অর্থাৎ এখানে রিপালশন বা রিপালসিভ ফোর্স প্রিডমিনেট করছে। এবং এই ধরনের ডেভিয়েশন, এটা তো আইডিয়াল থেকে ডেভিয়েশন হলো, আইডিয়াল তো 1 হলে হবে, এখান থেকে ডেভিয়েট করে গেল, গ্রেটার দ্যান 1 হয়ে গেল, এই ডেভিয়েশনটাকে বলা হয় পজিটিভ ডেভিয়েশন। যখন রিয়েল গ্রেটার দ্যান ভি আইডিয়াল, ভি রিয়েল মানে আমার যে অ্যাকচুয়াল যে গ্যাস, রিয়েল গ্যাস, সেটা আইডিয়াল গ্যাসের থেকে তার ভলিউম বেশি, এটাকেই বলবো পজিটিভ ডেভিয়েশন। এখানে তেমনি পিভি গ্রেটার দ্যান এনআরটি হবে, আগের যদি এই ফর্মুলাটা দেখি, জেড এর ভ্যালু যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে এই পিভি গ্রেটার দ্যান হবে এনআরটি। ভি অবশ্যই এই ভিটা মানে হচ্ছে মোলার ভলিউম অফ রিয়েল গ্যাস, ভিএম মানে মোলার ভলিউম অফ রিয়েল গ্যাস। অন্যদিকে জেড যখন লেস দ্যান 1 হবে তার মানে ভি রিয়েল লেস দ্যান ভি আইডিয়াল।
তার মানে কি, আইডিয়াল গ্যাসের ভলিউম যদি এরকম হয়, এতটা হয়, একই পরিমাণ রিয়েল গ্যাসের ভলিউম যেন কমে গেছে। তার মানে অ্যাকচুয়ালি এই গ্যাসগুলোর মধ্যে যেন অ্যাট্রাকটিভ ফোর্স প্রিডমিনেট করেছে, তাই তো? অ্যাট্রাকটিভ ফোর্স বেড়ে গেছে, সেই জন্যই ভলিউম কমে যখন রিয়েল হলো তখন ভলিউম কমে গেছে। তাই যখন জেড লেস দেন 1 তখন ফোর্স, অ্যাট্রাকটিভ ফোর্সটা প্রিডমিনেন্ট, হ্যাঁ। তাই সেক্ষেত্রে পিভি লেস দেন এনআরটি হবে, এবং এই ধরনের ডেভিয়েশনকে বলা হবে নেগেটিভ ডেভিয়েশন। এটুকু ক্লিয়ার সবার? হ্যাঁ। জেড এর ভ্যালু, আচ্ছা এবার আমি একটা কোশ্চেন এখানে ফ্রেম করার চেষ্টা করি। সেটা হচ্ছে, আমি 3টে গ্যাস বলছি, এ, লেখা দেখতে পাচ্ছি সবাই, হ্যাঁ হ্যাঁ বি, সি। এই 3টে গ্যাসের আমি জেড এর ভ্যালু বলছি, একটা পার্টিকুলার টেম্পারেচার প্রেসারে আমি জেড এর ভ্যালু বলছি। এ এর জেড এর ভ্যালু হচ্ছে 5.3, বি এর জেড এর ভ্যালু হচ্ছে 1.31, সি এর জেড এর ভ্যালু হচ্ছে 0.23। এই 3টে গ্যাসের মধ্যে কে বেশি আইডিয়াল আর কে বেশি রিয়েল? আইডিয়াল বিহেভিয়ার কার বেশি? জেড এর ভ্যালু দেখে কিভাবে বলবো? বি এর। বি এর বেশি কি? আইডিয়াল বিহেভিয়ার না রিয়েল বিহেভিয়ার? আইডিয়াল বিহেভিয়ার। এটা বললি কিভাবে বললি, কিসের বেসিসে বললি? ওই জেড ইকুয়াল টু 1, তো এখানে তো জেড ইকুয়াল টু 1 নেই, কিন্তু 1.31 আছে, অন্যান্য গুলোর তুলনায় ওটা একটা কাছে, সেই হিসেবে বললাম। বাহ, ঠিক এটাই কারণ যে জেড এর ভ্যালু যত 1 এর কাছে হবে, when z tends to 1, যত জেড এর ভ্যালু 1 এর কাছে হবে তত সে রিয়েল গ্যাস থেকে আইডিয়াল গ্যাসের মতন বিহেভ করবে। এবার বলো, এইটা যে রিয়েল গ্যাস থেকে আইডিয়াল গ্যাসের মতন বিহেভ করবে, সেটা এ অ্যাকচুয়ালি কোন স্টেটে আছে? পজিটিভ ডেভিয়েটেড হয়ে আছে না নেগেটিভ ডেভিয়েটেড হয়ে আছে? এটা তো রিয়েল, তিনটেই তো রিয়েল গ্যাস, তিনটেই তো কিছুটা কিছুটা ডেভিয়েট করে আছে। বিটা কি ধরনের ডেভিয়েশন দেখাচ্ছে এখন, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। হুম, সেটা কি? নেগেটিভ ডেভিয়েশন কখন বলবো? যখন জেড লেস দেন 1, তাই তো? হ্যাঁ। এই তো জেড লেস দেন 1, 0.23 লেস দেন 1 তো, ঠিক আছে? বেশ, চলো নেক্সট। এটা বেশ ইন্টারেস্টিং জিনিস, অ্যামাগাট কার্ভ। বাংলায় বলা হয় যে মানে অ্যামাগা লেখচিত্র বা অ্যামাগা কার্ভ। কি জিনিস? বলছে এই যে আমরা আইডিয়াল থেকে রিয়েল, মানে রিয়েল থেকে আইডিয়ালের ডেভিয়েশন আমরা দেখছি, যে রিয়েল গ্যাস ছিল সেটা আইডিয়ালি কিছু কিছু জায়গায় বিহেভ করছে, তার বিভিন্ন প্যারামিটার দেখলাম। আমরা দেখলাম কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর দেখলাম, এবার আরো দেখবো। এখন আমরা সেই গ্যাস ইকুয়েশন ডিরাইভ করিনি, যেমন রিয়েল গ্যাসের, যেমন আইডিয়াল গ্যাসের জন্য আমরা ডিরাইভ করেছিলাম পিভি ইকুয়াল টু এনআরটি, বয়েলস ল, চার্লস ল, এইসব ইউজ করে। আমরা এখনো তেমন কোনো এই কি বলবো, রিয়েল গ্যাসের জন্য আমরা কোনো ইকুয়েশন কোনো অব্দি ডিরাইভ করিনি। আস্তে আস্তে আমরা চলছি, আস্তে আস্তে আমরা বিভিন্ন ফ্যাক্টর গুলো দেখছি যে কিভাবে একটা রিয়েল গ্যাস আইডিয়ালিটি থেকে ডেভিয়েট করছে। তার জন্য একটা অ্যামাগাট কার্ভ, বিজ্ঞানী অ্যামাগা এই লেখচিত্রটা টানলেন। তিনি কি করলেন? তিনি করলেন যে ডিটারমাইন দ্য ভলিউম অফ ডিফারেন্ট রিয়েল গ্যাসেস অ্যাট ডিফারেন্ট প্রেসার। বিভিন্ন প্রেসারে বিভিন্ন রিয়েল গ্যাসের তিনি ভলিউম পরিমাপ করলেন, বিভিন্ন প্রেসারে, বাট অ্যাট আ ফিক্সড টেম্পারেচার। একটা টেম্পারেচারটা তিনি ফিক্সড দিলেন।
Then he plotted PV against P in a graph. আমরা যখন বয়েলস ল পড়েছিলাম, বয়েলস ল ছিল কি P proportional to 1/V, তার মানে PV সমান কনস্ট্যান্ট। এখান থেকে আমরা যদি ইকুয়েশন আমরা বিভিন্ন প্লট টেনেছিলাম, PV ভার্সেস P এর কার্ভ কেমন ছিল? PV ভার্সেস P কার্ভ কেমন ছিল? এটা একটা সমান্তরাল সরল রেখা বি এর সাথে। V এর সাথে সমান্তরাল সরলরেখা, খুব ভালো কথা। এবার এই অ্যামাগা কার্ভ হচ্ছে ওই উনি বিভিন্ন গ্যাসের জন্য প্লট করলেন, এই অ্যাক্সিসে রাখলেন উনি পিভি আর পিভি ভার্সেস পি কার্ভ হলেও তো ওরকম হতো নাকি? হ্যাঁ হ্যাঁ। বেশ, তো উনি এই অ্যাক্সিসে রাখলেন পি। তাহলে এই যে কার্ভটা পাওয়া যাবে, তাহলে এটাই যেন আমার আইডিয়াল গ্যাসের কার্ভ, তাই না? এইটাই হচ্ছে আইডিয়াল গ্যাস। এবার অন্যান্য যে গ্যাস মানে রিয়েল গ্যাস, এটা হচ্ছে হাইপোথেটিক্যাল, আমরা জানি যে এরকম হওয়া উচিত, কিন্তু বাস্তবে গ্যাসগুলোর কার্ভ কেমন পাওয়া যাচ্ছে দেখ, পিভি ভার্সেস পি এর কার্ভ। একটা হাইড্রোজেন গ্যাসের এরকম, হিলিয়াম গ্যাসের এরকম, মিথেনের এরকম, CO2 এর এরকম, অ্যামোনিয়ার এরকম, ঠিক আছে? এরকম পাওয়া যাচ্ছে। এই বিষয়টা ভিজুয়ালাইজ করার চেষ্টা কর যে অ্যাকচুয়ালি গ্রাফটা যদি আইডিয়ালি বিহেভ করতো তাহলে ওরকম গ্রাফ পাওয়ার কথা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি গ্রাফটা পাওয়া যাচ্ছে এরকম। তাহলে আমার এইভাবে আমরা ভিজুয়ালাইজ করতে পারছি যে রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাস থেকে ডেভিয়েট করে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। বেশ, এই পজিশনটায় সমস্ত গ্যাস যেন, সমস্ত কার্ভ যেন এক জায়গায় মিশেছে। একটা আইডিয়াল গ্যাসের যে কার্ভটা ছিল সেই কার্ভটাও এখানে এখানে মিশেছে, আর রিয়েল গ্যাসের কার্ভটাও এখানে মিশেছে, তাই না? সমস্ত রিয়েল গ্যাসের কার্ভ এখানে মিশেছে। তার মানে অ্যাকচুয়ালি এই পজিশনে রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাসের মতন বিহেভ করছে না? হ্যাঁ। তাহলে এই ঠিক এই জায়গাটাকে আমরা বলছি যে এই জায়গায় যেন ভ্যালু জেড এর ভ্যালু 1 বলতেই পারি। জেড এর ভ্যালু 1 মানে আইডিয়াল রিয়েল সেম বিহেভিয়ার। ঠিক এই পজিশনটাই বলছি জেড এর ভ্যালু 1। এবার এবার এই কার্ভটাকে আমরা বোঝার চেষ্টা করি যে কি হচ্ছে অ্যাকচুয়ালি। ঠিক এরকম পজিশনটা মানে এই অ্যাক্সিস বরাবর তো আমার প্রেসার রয়েছে, এদিকে প্রেসার বাড়ছে, তাহলে এই অ্যাক্সিসের একদম শুরুর দিকে প্রেসার খুব কম না? প্রেসারের ভ্যালু খুব কম। কোন অ্যাক্সিসের? হুম, কি বল? কোন অ্যাক্সিসের? এক্স অ্যাক্সিস বরাবর প্রেসার নেওয়া হয়েছে না, পিভি ভার্সেস পি এর কার্ভ। তাহলে বুঝেছি। যে পজিশনে জেড এর ভ্যালু 1 হচ্ছে, অর্থাৎ রিয়েল আইডিয়াল বিহেভিয়ার মার্জ করে যাচ্ছে, সেইখানে প্রেসার খুব কম না? অ্যাক্সিসের এই সোজাসুজি তো প্রেসার খুব কম। তো এখানে প্রেসার খুব কম মানে তাহলে অ্যাকচুয়ালি আমাদের এখন বুঝতে হবে যে প্রেসার খুব কম হলে কেন আইডিয়াল রিয়েল বিহেভিয়ার মার্জ করে যাচ্ছে। আমরা যে প্রথমে একবার পড়েছিলাম যে হাই টেম্পারেচার এবং লো প্রেসারে রিয়েল গ্যাস নাকি আইডিয়াল গ্যাসের মতন বিহেভ করে, সেটা কি এখানে দেখা যাচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টাল কার্ভ থেকে? প্রেসার যখন খুব কম দেখা যাচ্ছে। তখন আইডিয়াল গ্যাস, সরি রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাসের মতন বিহেভ করছে। এবার কেন হচ্ছে সেটা? কেন কেন লো প্রেসারে একটা রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাসের মতন বিহেভ করছে, এটা আমরা দেখবো। কি দেখবো? দেখা যাক কিভাবে আমরা দেখবো। ধরো এখানে একটা গ্যাস আছে, এখানে পিস্টন আছে, এর মধ্যে গ্যাস আছে। এইখানে যা প্রেসার হবে, যদি আমি বাকি সব সেম রেখে পিস্টনটাকে আমি উপরে তুলে দিই আরো, তাহলে প্রেসার কমে গেল আরো। এবার প্রেসার যদি খুব কম হয় তার মানে কি গ্যাস মলিকিউল গুলো কাছাকাছি থাকবে না দূরে দূরে থাকবে? খুব কম হওয়া মানে দূরে দূরে থাকবে। খুব দূরে দূরে থাকবে। এবার খুব দূরে দূরে যদি থাকে তাহলে গ্যাস মলিকিউলদের মধ্যে নিজেদের মধ্যে কোনো অ্যাট্রাকশন ফোর্স আর সো কল থাকবে না। এবং রিয়েল গ্যাস তারাই
যাদের মধ্যে কোনো অ্যাট্রাকশন ফোর্স থাকে না। আমরা কেটিজি কাইনেটিক থিওরি অফ গ্যাসে দেখেছিলাম, বলা আছে যে গ্যাস মলিকিউলদের মধ্যে কোনো রকম অ্যাট্রাকটিভ বা রিপালসিভ ইন্টারাকশন নেই, তাই তো? তার মানে এখানে রিয়েল গ্যাস গুলো আইডিয়াল গ্যাসের মতন বিহেভ করছে এট লো প্রেসারে, কারণ at a low pressure there is no interaction between the gas molecules. Is it clear? ক্লিয়ার। বেশ, কিন্তু তারপরে গ্রাফ গুলো নিচে নামছে কেন? প্রশ্ন যে গ্রাফ নিচে নামবে কেন? যখন গ্যাস এবার নিচে নামছে মানে প্রেসার আমি আরেকটু বাড়িয়েছি, এটা হচ্ছে কম প্রেসার জোন, আর এটা হচ্ছে হাই প্রেসার জোন। আর প্রথমে যেটা পড়লাম এটা তো খুব কম প্রেসার। তো এবার এমনি কম, নর্মালি কম প্রেসার, খুব কম নয়, সেই অবস্থায় আমরা দেখছি যে কার্ভটা নিচের দিকে নেমে যাচ্ছে। কেন কার্ভটা নিচের দিকে নেমে যাচ্ছে? এবার গ্যাস মলিকিউল গুলো যত আমি একদম খুব কম প্রেসার থেকে কম প্রেসারের দিকে যাচ্ছি, তখন গ্যাস মলিকিউলদের মধ্যে ডিস্টেন্স আস্তে আস্তে কমছে, অর্থাৎ ওরা আরো কাছাকাছি আসছে। দুটো গ্যাস মলিকিউল আগে এরকম দূরত্বে ছিল যখন খুব খুব কম প্রেসার ছিল, কিন্তু যখন আমি প্রেসার বাড়িয়ে দিলাম, আস্তে আস্তে প্রেসার বাড়াচ্ছি, তখন ওরা, আমি মনে করছি যে ওরা এরকম ডিস্টেন্সে চলে এসছে। তখন এদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স এটা প্রিডমিনেট করবে। কাছাকাছি চলে আসলে ওদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্সটা প্রিডমিনেট করবে। অ্যাট্রাকটিভ ফোর্স যদি প্রিডমিনেট করে, তাহলে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর জেড এর ভ্যালু লেস দ্যান 1 হবে না? হ্যাঁ। জেড এর ভ্যালু লেস দ্যান 1 হবে। এবার আমরা জেড এর ওই স্লাইডটায় যাই। জেড এর ভ্যালু যদি কমে যায়, তাহলে পিভি কমে যাবে। অ্যামাগা কার্ভ টানা হয়েছে সেম টেম্পারেচারে, তাই ওর এফেক্ট আমি দেখবো না, পিভি কমে যাবে। এই গ্রাফটা টানা হয়েছে পিভি ভার্সেস পি এর, তাহলে পিভি এর ভ্যালুটা কমে যাচ্ছে না? যাচ্ছে তো? হ্যাঁ। আরেকবার বলি, যত আমি প্রেসার আস্তে আস্তে বাড়াচ্ছি, একটা একদম খুব কম প্রেসার ছিল সেখান থেকে প্রেসার আস্তে আস্তে বাড়াচ্ছি, তত গ্যাস মলিকিউল গুলো আরো কাছাকাছি আসছে, ওদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স, আগে অনেক দূরে ছিল তাই কোনো অ্যাট্রাকশন ছিল না, এখন ওরা একটু কাছাকাছি এসছে তাই ওদের মধ্যে অ্যাট্রাকশন গ্রো করছে। যত অ্যাট্রাকশন বাড়ছে তত ওদের মধ্যে কি বলবো, ওদের মধ্যে অ্যাট্রাকশনের জন্য ওদের মধ্যে স্টেবিলাইজেশন হচ্ছে, এবং জেড এর ভ্যালু কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর কমে যাচ্ছে। আমরা জানি যে জেড লেস দ্যান 1 হয় যখন অ্যাট্রাকটিভ ফোর্স প্রিডমিনেট করে, আর জেড লেস দ্যান 1 মানে আমরা ইকুয়েশন থেকে দেখলাম যে পিভিটা আরো কমে যাবে, জেড কমে যাবে মানে পিভিও কমে যাবে। তো এই পিভির ভ্যালু কমে যাচ্ছে আগে যা ছিল, তাই না? খুব কমে যা ছিল, খুব কমে তো এরকম জায়গায় ছিল পিভি এর ভ্যালু, আরো আমি প্রেসার বাড়াতে বাড়াতে আস্তে আস্তে কমে গেল, রাইট? ওকে। হ্যাঁ ঠিক আছে। এবার এবার সে দুজন কাছাকাছি আসছে, ঠিক আছে, ভালো কথা, দুজন কাছাকাছি আসা তো খুব ভালো। খুব দূরে থাকা ভালো নয়, কাছাকাছি আসা ভালো, কিন্তু খুব কাছাকাছি আসা ভালো নয়, তাই না? এত কাছে চলে এসছে, ওদের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স ছিল সেখান থেকে ওদের মধ্যে রিপালশন ফোর্স প্রিডমিনেট করে যাচ্ছে। খুব কাছে আসলে ওদের মধ্যে অ্যাট্রাকশন থেকে রিপালশন যেন বেশি হচ্ছে, ঠিক আছে? দুটো অ্যাটম যদি কাছাকাছি আসে, অ্যাটমের মধ্যে পজিটিভ নেগেটিভ চার্জ আছে, এটা এইভাবে ভাবতে পারিস, পজিটিভ নেগেটিভ নিউক্লিয়াস ইলেকট্রন আছে। দূরে যখন আছে প্লাস, এখানে মাইনাস, দূরে যখন আছে এই পজিটিভ চার্জ এই ইলেকট্রনকে, এই ইলেকট্রন ক্লাউডকে স্টেবিলাইজ করছে, অ্যাট্রাকশন হচ্ছে, এই নেগেটিভ চার্জ ওই পজিটিভ চার্জের মধ্যে স্টেবিলাইজেশন হচ্ছে। কিন্তু ওরা যখন খুব কাছে চলে আসবে, তখন একজনের ইলেকট্রন ক্লাউড অন্যজনের ইলেকট্রন ক্লাউডের মধ্যে রিপালশন বেড়ে যাবে, তাই না? এই খুব কাছে আসলে হবে না। তো এখানেও তেমন হচ্ছে যে আস্তে আস্তে মানে যত প্রেসার বাড়াচ্ছিলাম তত অ্যাট্রাকশন প্রিডমিনেট করছিল, আরো প্রেসার বাড়াচ্ছি বাড়াচ্ছি বাড়াচ্ছি, এক সময় গিয়ে রিপালসিভ ফোর্স প্রিডমিনেট করে গেল। তার মানে রিপালসিভ ফোর্স প্রিডমিনেট করলে জেড এর ভ্যালু গ্রেটার দেন 1 হয়, তার মানে পিভি এর ভ্যালু আস্তে আস্তে বাড়তে থাকবে, ওই জন্য আস্তে আস্তে পিভি এর ভ্যালু বাড়তে থাকছে। বোঝা যাচ্ছে? পিভি এর ভ্যালু কমেছিল, একটা হ্যাঁ। ভ্যালুতে রেখে আস্তে আস্তে বেড়ে গেল। বেশ, কিছু কিছু গ্যাস আছে হাইড্রোজেন হিলিয়াম, এদের ক্ষেত্রে ডিরেক্ট মানে মাঝখানে এরকম কোথাও দাঁড়াবে না, যে মানে মিনিমাটা পাওয়া যায় না, ওদের ক্ষেত্রে ডিরেক্ট বাড়তেই থাকে, জেড এর ভ্যালু অলওয়েজ গ্রেটার দেন 1।
বেশ, মোটামুটি অ্যামাগা কার্ভটা আশা করা যায় বোঝা গেল অল্প। এখানে একটু অন্য ফরম্যাটে দেখানোর চেষ্টা করেছি। when p tends to 0, প্রেসার যখন প্রায় জিরোর কাছাকাছি, তখন গ্যাস মলিকিউল ফার অ্যাপার্ট, গ্যাস মলিকিউল গুলো খুব দূরে দূরে আছে, তখন ইন্টারাকশন জিরো, ওদের মধ্যে কোনো অ্যাট্রাকশন বা রিপালশন কিছু হচ্ছে না, তার মানে ওদের বিহেভিয়ার হয়ে যাচ্ছে আইডিয়াল, তখন z এর ভ্যালু হয়ে যাচ্ছে 1। ঠিক আছে, অন্যদিকে আচ্ছা এখানে বক্স বক্স দিয়ে দিয়েছে, আমি একটা ব্যবহার করেছিলাম, যাই হোক। তো এখানে প্রেসারের ভ্যালু যখন কম, মানে মডারেট এমনি কম প্রেসার, তখন গ্যাস মলিকিউল গুলো কাছাকাছি আছে, অত একটু আগের থেকে তো কাছাকাছি আছে, তখন অ্যাট্রাকশন ফোর্সটা প্রিডমিনেট করবে, তখন নেগেটিভ ডেভিয়েশন হবে, z এর ভ্যালু লেস দ্যান 1, z এর ভ্যালু লেস দ্যান 1 মানে নেগেটিভ ডেভিয়েশন, এটাই ব্যাপার। বেশ, এটা মোটামুটি বোঝা গেল তাহলে। এই যে আমাকে কার্ভের এখান থেকেও দিয়েছে, এই কার্ভটা এটাও দেখতে পাচ্ছিস একই জিনিস, বিহেভিয়ার অফ রিয়েল গ্যাস পি ভার্সেস পিভি, ঠিক এই জোনটাই হচ্ছে z এর ভ্যালু কত, 0 না 1 এই জায়গাটায়? 0 0 না 1 সরি স্যার 1, উপরে z এর ভ্যালু গ্রেটার দ্যান 1, এখানে z এর ভ্যালু লেস দ্যান 1, এখানে তার মানে নেগেটিভ ডেভিয়েশন, এখানে পজিটিভ ডেভিয়েশন। একটা বিষয় লক্ষ্য করার মতন, যে কোনো একটা গ্যাস তুই তাকা, ধর এই মিথেন গ্যাসের দিকে তাকা, এই গ্যাসটার এটা তো একটা রিয়েল গ্যাস, এই আইডিয়ালি বিহেভ করছে p টেন্স টু 0, যখন p প্রায় 0 সেখানে, আর কোন জায়গায় কি আইডিয়াল গ্যাসের মতন বিহেভ করছে? এই তো কার্ভটা নামতে 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 এই একটা পয়েন্টে গিয়ে ও আইডিয়াল গ্যাসের মতন বিহেভ করছে না? হ্যাঁ তেমনই কার্বন মনোক্সাইডের দিকে দেখা, ওই গ্যাসও ঠিক নামতে নামতে যে নামবে, একবার ওঠার সময় তো সেই আইডিয়াল গ্যাসের ওই কার্ভটাকে কোইনসাইড করতে হবে, তাই তো? এই পয়েন্টটা মাথায় রাখ, আসবো এতে পরে, যে জিরো ছাড়াও, খুব কম প্রেসার ছাড়াও এমন একটা জায়গা আমরা পাচ্ছি যেখানে রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাসের মতন বিহেভ করছে। বেশ, নেক্সট বলছে রিজন ফর ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি। আমরা তো এতক্ষণ দেখলাম যে ডেভিয়েট করছে, না হয় বুঝলাম, সবই বুঝলাম যে ডেভিয়েট করছে, কিন্তু কেন করছে, ডেভিয়েশনটা হচ্ছে কেন, দেখা যায় কারণগুলো আমরা দেখি। মেইন যে গন্ডগোল সেটা রয়েছে যে আইডিয়াল গ্যাস ধরার জন্য আমরা কাকে সাপোর্ট হিসেবে নিয়েছি, আমরা কেটিজি কাইনেটিক থিওরি অফ গ্যাসকে নিয়েছি, এবং সেখানকার যে অ্যাজাম্পশন গুলো ছিল সেইগুলো 100% ঠিক নয়। ওকে, সেখানে এমন কিছু কিছু জিনিস ধরা হয়েছে যেটা অ্যাকচুয়ালি বাস্তবের সঙ্গে তার মিল নেই। যেমন ওই কেটিজিতে বলা হয়েছে যে ওই গ্যাসগুলোর মধ্যে নাকি কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন বা ফোর্স অফ রিপালশন নেই, কোনো ইন্টারাকশনই নেই, গ্যাস মলিকিউলদের মধ্যে কোনো রকম ইন্টারাকশন নেই। কিন্তু এটা কি বাস্তবে, তো এটা ঠিক নয়, কারণ বাস্তবে এদের মধ্যে তো ইন্টারাকশন রয়েছে। এই অ্যাজাম্পশনটা ভুল কেন, তার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা দেখি। যে কেটিজি বলছে যে গ্যাস মলিকিউলদের মধ্যে নাকি কোনো অ্যাট্রাকশন নেই। আচ্ছা, যদি কোনো অ্যাট্রাকশন নাই থাকতো, তাহলে কখনো একটা গ্যাসকে কখনো একটা লিকুইডে কনভার্ট করা যেত? গ্যাস মলিকিউল গুলো দূরে দূরে আছে, লিকুইড হলে তারা অনেকটা কাছে কাছে চলে আসে, তো গ্যাস মলিকিউলদের মধ্যে যদি অ্যাট্রাকশন ফোর্স না থাকতো, তারা কি কাছাকাছি আসতো কখনো? আসতো না, তো তাদেরকে লিকুইডে কনভার্ট করা পসিবল ছিল না। কিন্তু বাস্তবে তো আমরা গ্যাসকে লিকুইড করতে পারি, তাই ওদের মধ্যে যে অ্যাট্রাকশন নেই এই যে কথাটা ভুল। ঠিক আছে, বেশ। at low temperature and high pressure, gas molecule are close to each other, so intermolecular attraction cannot be ignored between them. তাহলে আগে ইন্টারনিউক্লিয়ার যে ইন্টারমলিকিউলার যে অ্যাট্রাকশন ছিল সেটাকে ইগনোর করা হচ্ছিল কেটিজিতে, কিন্তু তারা যখন কাছে আসবে, কম টেম্পারেচার কম আছে, হাই প্রেশার আছে, বা মডারেট প্রেশারই থাকুক যাই থাকুক, কিন্তু বাস্তবে তো অ্যাট্রাকশন ফোর্স জিরো হবে এরকমটা ভেবে নেওয়া ঠিক না। তো এখানে একটা ভুল রয়ে গেছে, ওই জন্যই আইডিয়াল গ্যাস থেকে রিয়েল গ্যাসে বিহেভিয়ার গুলো ডিভিয়েট করে যাচ্ছে, আইডিয়াল গ্যাস ইকুয়েশন মানছে না। সেকেন্ড বলা হচ্ছে যে আইডিয়াল গ্যাস মলিকিউল গুলো নাকি, মানে এদের ভলিউম নাকি নেগলিজেবল।
ঠিক আছে, ভলিউম প্রায় 0 ধরা হয়েছে, ঠিক আছে। এবং ওতে বলা হয়েছে যে গ্যাস মলিকিউল গুলো, কেটিজিতে বলা হয়েছে যে যে কোনো একটা গ্যাস মলিকিউল ও পাত্রের সমস্ত ভলিউম ধরে চলাফেরা করতে পারে, পাত্রের সমস্ত ভলিউম ধরে চলাফেরা করতে পারে। কিন্তু জিনিসটা ঠিক নয়, আমরা দেখবো পরে এক্সাম্পল দেখবো। আচ্ছা, একটা জিনিস বলি, এই ঘর আছে, এই ঘরের টোটাল ভিতরের স্পেস তার ভলিউম হচ্ছে ভি, আর এদিকে তুই আছিস, তুই কি এই সমস্ত ভলিউম সব সময় অকুপাই করতে পারবি? তোর তো নিজের একটা ভলিউম আছে, সেটা ধরলাম ভি ড্যাশ। তাহলে তোর কাছে নিশ্চয়ই 100% এই পুরো ভি ভলিউমটা অ্যাক্সেসেবল হবে না। তুই যে ভলিউমটা অ্যাক্সেস করতে পারবি যে কোনো সময়, সেটা অলওয়েজ ভি মাইনাস ভি ড্যাশ, তাই না? কিরে, হ্যাঁ স্যার। হ্যাঁ। বেশ, তাহলে এখানে এরকম দুটো বড় বড় ভুল থেকে গেছে কেটিজিতে, যার জন্য আমাদের এই রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাসের এই ঝামেলাগুলো হচ্ছে, যে ডেভিয়েশন গন্ডগোল। যদি প্রথমে ওগুলো কনসিডার করা হতো, মেবি ইকুয়েশন মানে প্রথম থেকে আমরা ওরকমই পড়তাম। বেশ, এবার ভ্যান ডার ওয়াল কারেকশন। এবার রিয়েল গ্যাসের ইকুয়েশন আমরা জানি। এবার এই যে প্রথম যে এই আইডিয়াল গ্যাসের জন্য যে, সরি ভুল বলছি, আইডিয়াল গ্যাসের জন্য ইকুয়েশন আমরা জানি, রিয়েল গ্যাসের ক্ষেত্রে কোনো ইকুয়েশন আমরা জানি না। এই ইকুয়েশন ডিরাইভ করলেন প্রথম বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস, ঠিক আছে, ওনার নাম খুবই ফেমাস নাম আর কি, ভ্যান ডার ওয়াল। তো এই ভ্যান ডার ওয়ালস আমি সংক্ষেপে ভিডিডব্লিউ লিখেছি, ভ্যান ডার ওয়াল কারেকশন। ওই কেটিজিতে আমরা দেখলাম যে যে ডিফিকাল্টি গুলো রয়েছে বা যে ড্রব্যাক গুলো রয়েছে, একটা প্রেসার, একটা প্রেসারের ব্যাপার রয়েছে, একটা ভলিউমের ব্যাপার রয়েছে, এই দুটো কারেকশন আমাদেরকে করতে হবে। অর্থাৎ আমরা রিয়েল গ্যাসের আমরা আইডিয়াল গ্যাসের ইকুয়েশনটা ধরবো পিভি ইকুয়াল টু এনআরটি, এর উপরে আমরা যে যে ড্রব্যাক গুলো রয়েছে দেখলাম, ওই ড্রব্যাক গুলোকে কারেক্ট করার চেষ্টা করব। যে গ্যাস মলিকিউলের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স যদি থাকে, তাহলে এই ইকুয়েশনটার কি চেঞ্জ হবে? যদি গ্যাস মলিকিউলদের মধ্যে অ্যাক্সেসিবল ভলিউম একটু কম হয়, যেটা এক্সপেক্ট করছিলাম তার থেকে, তাহলে ইকুয়েশনটার কি চেঞ্জ হবে? এইভাবে এই ইকুয়েশনটাকেই মডিফাই করে বা কারেক্ট করে আমরা এটাকেই মানে এটাকেই আমি অন্য একটা রূপ দেব, যেটা হবে রিয়েল গ্যাস বা বাস্তব গ্যাসের সমীকরণ। তার জন্য আমাকে কারেকশন করতে হবে, এই ইকুয়েশনটাকে কারেক্ট করতে হবে। তো সেটা হচ্ছে প্রথমে ভলিউম কারেকশন। ভলিউম কারেকশনটা একটুখানি বলেওছি, যে মনে করো এখানে অন্য এক অ্যাসপেক্টে বলি, খুব জেনারেল অ্যাসপেক্টে এইভাবে আমরা ভাবতে পারি যে প্রথমে ধরা হচ্ছিল যে একটা গ্যাস মলিকিউল পাত্রের সমস্ত জায়গায় অ্যাক্সেস করতে পারে, কিন্তু বাস্তবে বলা হচ্ছে যে এর ভলিউম যদি ভি হয়, ভি ড্যাশ হয়, আর পাত্রের ভলিউম যদি ভি হয়, তাহলে এই গ্যাস পার্টিকেলটা শুধুমাত্র ভি মাইনাস ভি ড্যাশ এই ভলিউমটা অ্যাক্সেস করতে পারে। অর্থাৎ যে গ্যাসের ভলিউম তো ধরা হয় যে যে পাত্রে থাকে তার আয়তন দখল করে, অর্থাৎ পাত্রের মধ্যে যতটা জায়গা ও অকুপাই করতে পারে, এই গ্যাসটা পাত্রের মধ্যে নিজের ভলিউম বাদে বাকি সমস্ত জায়গা অকুপাই করতে পারবে। তাই অ্যাকচুয়ালি গ্যাসের ভলিউম বলতে ভি মাইনাস ভি ড্যাশ এরকম একটা হওয়া উচিত। অর্থাৎ পিভি ইকুয়াল টু এনআরটি তে আমরা যে ভি নিচ্ছিলাম, রিয়েল গ্যাসের ক্ষেত্রে সেই ভিটা একটু কম হবে, অ্যাকচুয়ালি ভি থেকে কিছুটা কম হবে। বেশ, অন্য এক অ্যাসপেক্ট আমরা দেখি। ধরো এই হচ্ছে আমার একটা গ্যাস পার্টিকেল রয়েছে, এর পাশে অন্য একটা গ্যাস পার্টিকেল আসলো, এই যে আর ডিস্টেন্স আর এরও আর ডিস্টেন্স, এই দুজন 2r ডিস্টেন্সের বেশি ক্লোজ কি আসতে পারে? পারে না তো, তাই না? রে, হ্যাঁ স্যার।
দুটো দুটো গ্যাস মলিকিউল, একটা পাত্রের দুটো গ্যাস মলিকিউল এই 2r ডিস্টেন্সের কম ডিস্টেন্সে আসতে পারে না। আমরা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করবো যে ভি ড্যাশটা অ্যাকচুয়ালি কি। হ্যাঁ, এই যে ভি ড্যাশ বললাম যে কিছুটা ভলিউম অ্যাক্সেস করতে পারছে না, অ্যাকচুয়ালি সেটা কি। ওকে, হুম ভি ড্যাশটা অ্যাকচুয়ালি কি আছে লিখতে বেশি একটু প্রবলেম হচ্ছে আমার। পিডিএফ আগে করে নিলেই ভালো হতো। আমি এই কার্সারই দেখতে পাচ্ছি না যে কোথায় যাচ্ছে আর কি। বেশ, তো এই ভি ড্যাশটা কি সেটা দেখার জন্য আমাদেরকে দেখতে হবে যে এই ভি ড্যাশকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে এক্সক্লুডেড ভলিউম, অর্থাৎ যে ভলিউমটা গ্যাস অকুপাই করতে পারছে না, তাই না? তো এটাকে দেখার জন্য এটা অ্যাকচুয়ালি নিজের ভলিউম 100% হয় না। কি হয়, এই যে টোটাল দূরত্ব, এই 2r ডিস্টেন্সের এই যে রেডিয়াস, 2r ডিস্টেন্সের এই যে রেডিয়াস বা এই যে সার্কেলটা হলো, এর মধ্যে তো অন্য কোনো গ্যাস পার্টিকেল আসতে পারে না, এর ভিতরে তো আসতে পারে না, হায়েস্ট এই অবধি আসতে পারে। তাহলে একটা গ্যাস পার্টিকেলের জন্য, এই গ্যাস পার্টিকেলের জন্য এই ভলিউমটা যেন নির্ধারিত যে এর কম আর কোনো গ্যাস পার্টিকেল আসতে পারে না। তাহলে এই যে ভলিউমটা অন্য কেউ, মানে এক্সক্লুডেড ভলিউম ফর টু মলিকিউল, এখানে দুটো গ্যাস মলিকিউল রয়েছে, দুটো গ্যাস মলিকিউলদের জন্য এক্সক্লুডেড ভলিউম হচ্ছে, এক্সক্লুডেড ভলিউম মানে যে ভলিউমের মধ্যে আর অন্য কেউ আসতে পারবে না, সেটা হচ্ছে স্ফিয়ারের যে ভলিউম হয় 3.5 আর কিউব হয়। এখানে আর মানে তো অ্যাকচুয়ালি 2r, টোটাল এই রেডিয়াসটা 2r এর হোল কিউব, তাই তো? এটা মানে হচ্ছে 4 ইন্টু 4/3 পাই আর কিউব, তাই তো? হুম তাহলে এই ডিস্টেন্সের মধ্যে অন্য কোনো গ্যাস মলিকিউল আসতে পারবে না, এই ডিস্টেন্স বলছি, এই ভলিউমের মধ্যে অন্য কোনো গ্যাস পার্টিকেল আসতে পারবে না। আর এইটুকু তো একটা গ্যাস পার্টিকেলের ভলিউম, তাই না? যদি শুধু একটা গ্যাস মলিকিউল ধরি, তার ভলিউম তো এইটা, শুধু 4/3 পাই আর কিউব। ওকে, তো এই 4 ইন্টু 4/3 পাই আর কিউব, এবার একটা গ্যাস পার্টিকেলের জন্য আমি ধরলাম, কার্সারটা দেখা যাচ্ছে, এই যে 4 ইন্টু 4/3 পাই আর কিউব, এটাই তো আমার সেই এক্সক্লুডেড ভলিউম। আর হুম আমি এটা এমনি একটা গ্যাস পার্টিকেলের জন্য ধরলাম যে একটা গ্যাস পার্টিকেলের আশেপাশে কতটা ভলিউম, অন্য কেউ আসতে পারবে না, অর্থাৎ তার 4 গুণ। এই গ্যাস পার্টিকেলের, এই পার্টিকেলের যে ভলিউম, এর 4 গুণ ভলিউমের মধ্যে অন্য কেউ আসতে পারবে না, ঠিক আছে? তো মানে এটাকে এইভাবে ভাবতে পারিস যে একটা ফুটবল রয়েছে আর একটা ফুটবল তার কাছাকাছি রাখছিস, তো সেই অবস্থায় ওই মাঝখানে যে ফুটবলটা, তার 4 গুণ ভলিউমের মধ্যে অন্য কোনো ফুটবল ভিতরে ঢুকতে পারবে না। এবং এটা একটার জন্য হলো। এবার যদি 1 মোল গ্যাস থাকে, তার মানে অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রো নাম্বার হলে এন, অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করব, এটাই টোটাল 1 মোল গ্যাসের জন্য এক্সক্লুডেড ভলিউম। এটাকে বি দিয়ে রিপ্রেজেন্ট করা হলো। তাহলে 1 মোল গ্যাসের জন্য এক্সক্লুডেড ভলিউম হচ্ছে এইটা, এর মধ্যে অন্য কোনো গ্যাস পার্টিকেল ঢুকতে পারবে না। তাহলে এন মোল গ্যাসের জন্য এক্সক্লুডেড ভলিউম নিশ্চয়ই এন বি, তাই তো? হুম বেশ, তাহলে অ্যাকচুয়ালি ভলিউম আমি পিভি ইকুয়াল টু এনআরটি নিচ্ছিলাম, পিভি ইকুয়াল টু এনআরটি নিচ্ছিলাম। তাহলে অ্যাকচুয়ালি আমি ভলিউম এখন কারেক্ট করে কি পাচ্ছি, অ্যাকচুয়ালি ভলিউম এখন এটা নেই, ভলিউম আছে ভি মানে কন্টেনারের ভলিউম মাইনাস এই টোটালটা, এই এক্সক্লুডেড ভলিউম, এর মধ্যে অন্য গ্যাস পার্টিকেল আসতে পারবে না, ভি মাইনাস এন বি, তাই না? এটুকু বোঝা গেছে? হ্যাঁ বেশ, এটা একদমই নতুন শিখছিস বোধহয়, এটা ওই জন্য একটু প্রবলেম হতে পারে বুঝতে। যাই হোক, দেখা যাক, নতুন জিনিস শিখতে হবে। এই ভলিউম কারেকশনের একটু লেখা দেওয়া আছে, যা বললাম ওটাই, ঠিক আছে? এই যে বি ইকুয়াল টু 4 VM, ঠিক আছে? 4 VM মানে হচ্ছে এই একটা গ্যাস পার্টিকেলের যে ভলিউম তার 4 গুণ আসছে, যেটা বলছিলাম, ওটা এভাবে আসছে। এরপর হচ্ছে প্রেসার কারেকশন। বেশ, বলছি যে গ্যাস মলিকিউলদের মধ্যে কোনো পার্টিকুলার নাকি কোনো প্রেসার, সরি, ফোর্স অফ অ্যাট্রাকশন নেই, এটা বলেছিল আমাদের কেটিজি, বলেছিল কাইনেটিক থিওরি অফ গ্যাস। কিন্তু বাস্তবে আছে, সেটা আমরা দেখবো। ধরো এই একটা কন্টেনার আঁকা হয়েছে, এই একটা পাত্র আঁকা হয়েছে, এই হচ্ছে আমার একটা গ্যাসের পাত্র,
এখানে দুই টাইপের গ্যাস পার্টিকেল আছে। একটা গ্যাস পার্টিকেল একদম পাত্রের কন্টেনারের একদম দেওয়ালের গায়ে চলে এসছে, একটা মাঝখানে আছে, এটা একদম পাত্রের দেওয়ালের গায়ে চলে এসছে। যে মাঝখানে আছে তার চার সাইড দিয়ে সমস্ত গ্যাস আছে, এবং এই গ্যাস পার্টিকেলটা ওই মাঝখানের গ্যাস পার্টিকেলকে অ্যাট্রাক্ট করছে, এইটাও অ্যাট্রাক্ট করছে। সব দিক থেকে যদি এইভাবে ইকুয়ালি অ্যাট্রাক্ট করে তাহলে ওভারঅল নেট যে ফোর্স এর উপরে সেটা তো জিরো। সব দিক থেকে যদি সমানভাবে টানে তাহলে ওভারঅল তো এর উপর কোনো অ্যাট্রাকটিভ ফোর্স ওভারঅল তো নেই, তাই না? ওভারঅল কোনো ফোর্স, অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে না। কিন্তু যে পাত্রের দেওয়ালের কাছে আছে তার এক পাশে তো পুরো দেওয়াল, তাহলে সে অ্যাট্রাকশন পাচ্ছে শুধু একদিক থেকে, তাই তো? দেওয়ালের দিক থেকে কোনো অ্যাট্রাকশন পাচ্ছে না, এদিক থেকে ও ইনওয়ার্ড পুল পাচ্ছে। ইনওয়ার্ড মানে ভিতরের দিকে, পুল মানে টানা। তো এই দুই টাইপের গ্যাস মলিকিউল রয়েছে। বেশ, এবার এই মাঝখানের যে পার্টিকেল গুলো রয়েছে তার উপর নেট ফোর্স অফ অ্যাট্রাকশন ইকুয়াল টু 0। এর উপর এ নট ইকুয়াল টু 0, তাই না? যদি আইডিয়াল গ্যাস হতো, আমি সিমিলারলি একটা পাত্র আঁকছি, আইডিয়াল গ্যাস যদি হতো তাহলে গ্যাস মলিকিউল গুলো যদি পাত্রের এরকম দেওয়ালে থাকতো তাহলে অন্য গ্যাস পার্টিকেল গুলো তো তাকে অ্যাট্রাক্ট করতো না, তাই না? কোনো অ্যাট্রাক্ট করতো না, কোনো তো অ্যাট্রাকশন ফোর্সই নেই, বলেছে তো যে গ্যাস মলিকিউলদের মধ্যে কোনো অ্যাট্রাকশন ফোর্স নেই, তার মানে এই অ্যাট্রাকশনটা হতো না। কিন্তু রিয়েল গ্যাসের ক্ষেত্রে এই অ্যাট্রাকশনটা হচ্ছে। এবার বলো, একটা পার্টিকেল যখন, গ্যাস পার্টিকেল যখন পাত্রের দেওয়ালে ধাক্কা খাবে, সে ধাক্কা খাওয়া মানেই তো সেই প্রেসার জেনারেট করা, তাই না? একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করে, তাহলে এইখানে ও জোরে ফোর্স অ্যাপ্লাই করবে, এইখানে ওর ফোর্স বেশি হবে না? যখন আইডিয়াল ছিল তখন ফোর্স বেশি হবে। বলো, ভেবে বলো, এই অ্যাট্রাকশন ফোর্সটা দেখে বল। এখন বেশি হবে। রিয়েল না আইডিয়াল? এটা হচ্ছে আইডিয়াল, এটা হচ্ছে রিয়েল। রিয়েলে ও আইডিয়াল অবস্থায় জোরে ধাক্কা দিতে পারবে না রিয়েল অবস্থায় জোরে ধাক্কা দিতে পারবে? রিয়েল অবস্থায়। না, রিয়েল অবস্থায় কেন? আইডিয়াল অবস্থায় যখন ধাক্কা দেবে তখন ওকে কেউ পেছন থেকে টানবে না, রিয়েল হয়ে ও যখন, হ্যাঁ, রাইট? তাহলে ফোর্স বেশি হচ্ছে আইডিয়ালের ক্ষেত্রে, আর ফোর্স পার ইউনিট এরিয়া হচ্ছে প্রেসার, তাহলে আইডিয়াল গ্যাস নিশ্চয়ই বেশি প্রেসার জেনারেট করবে, রিয়েল গ্যাস নিশ্চয়ই প্রেসার কম জেনারেট করবে। তাহলে রিয়েল গ্যাসের প্রেসার যদি কম হয়, কিন্তু পিভি সমান এনআরটি তে তো পি মানে হচ্ছে আইডিয়াল গ্যাসের প্রেসার। এবার আমি যদি বলি রিয়েল গ্যাসের প্রেসার এইটা, মানে তখন পি প্লাস সামথিং করতে হবে না? আইডিয়াল গ্যাসের তো প্রেসার বেশি, পিভি সমান এনআরটি তে আমি যখন বসাতে যাব পি তো আইডিয়াল গ্যাসের প্রেসার যেটা বেশি, আর আমি যখন পি রিয়েলের প্রেসার, রিয়েল গ্যাসের প্রেসার যখন বসাতে যাব তারপরে সামথিং যোগ করতে হবে না? তাহলেই তো এই বেশি পি যেটা সেটা পাবো, পি আইডিয়াল পাবো নাকি? পি আইডিয়ালটা বেশি, হ্যাঁ। রিয়েলটা কম, তাহলে এর সঙ্গে কিছু যোগ করলেই তো পাবো, ঠিক আছে? বেশ, এবার যত ভিতরে গ্যাস মলিকিউল বেশি থাকবে, রিয়েল গ্যাসের, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, সরি রিয়েল গ্যাসের ক্ষেত্রে দেখি, যত ভিতরে গ্যাস মলিকিউল বেশি থাকবে তার কনসেন্ট্রেশন বেশি থাকবে, তত সে ভিতর দিকে টানবে, তাই না? তো ওই জন্য দেখা গেছে কনসেন্ট্রেশন মানে অ্যাকচুয়ালি, ঠিক আছে থাক ওটা বলছি না, কনসেন্ট্রেশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি এন বাই ভি, কনসেন্ট্রেশন মানে হচ্ছে মোল পার লিটার মানে এন বাই ভি। তো সেই জন্য এর স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক হয় ওই যে এক্সট্রা যে টার্মটা, ঠিক আছে, এই যে এক্সট্রা যে টার্মটা। তো অ্যাকচুয়ালি তখন প্রেসারটা হয়ে দাঁড়ায় পি প্লাস এ এন স্কোয়ার
বাই ভি স্কোয়ার, তাই না? এই হচ্ছে, এইটা তখন হয়ে যায়। ঠিক আছে, এটা যদি আর একটু বলতে চাই, বলা যেতে পারে যে এই যে এক্সট্রা যে টার্মটা, এই এক্সট্রা টার্মটা অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করছে, যে অ্যাকচুয়ালি এটা সিগনিফাই করছে যে কি পরিমাণ ইন্টারনাল ফোর্স বা কি, মানে কত জোরে অন্য গ্যাস মলিকিউল গুলো একটা পাত্রের দেওয়ালে ধাক্কা মারা অবস্থায় টানছে। যত টানবে ততই তো এই টার্মটা বেশি হবে, যত ডিফারেন্সটা বেশি হবে তত এই টার্মটা বেশি হবে না? একটু ভাববি বাড়িতে। যত এটা ইন্ডিকেট করছে যত জোরে অন্য গ্যাস মলিকিউল গুলো প্রেসার জেনারেট করা অবস্থায় একটা রিয়েল গ্যাসকে পেছন দিকে টানছে, ইনওয়ার্ড পুল শো করছে, সেইটা বোঝাচ্ছে এই এক্সট্রা টার্মটা, যেটা প্রপোর্শনাল টু an স্কোয়ার বাই ভি স্কোয়ার। আর প্রপোর্শনাল টু মানে কনস্ট্যান্ট an এ আমি a ইন্টু n স্কোয়ার বাই ভি স্কোয়ার করতে পারি। n হচ্ছে মানে নাম্বার অফ মোলস। তাহলে প্রেসারটা আগে যা ছিল সেটা এখন চেঞ্জ হয়ে এইটা হয়ে গেল না, p প্লাস an স্কোয়ার বাই ভি স্কোয়ার। আর আগে ভলিউমটা হয়ে গেল ভি মাইনাস এন বি। তাহলে পিভি ছিল, পিটাকে চেঞ্জ করে এটা করব, ভিটাকে চেঞ্জ করে ওটা করব। আর এনআরটি আমি টেম্পারেচারে কোনো কারেকশন করিনি, দরকার নেই। তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি কে চেঞ্জ করে এখন আমি এই ইকুয়েশনটা আনতে পারি, পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি। পি ইকুয়াল টু প্রেসার, ভলিউম, টি মানে টেম্পারেচার, আর মানে গ্যাস কনস্ট্যান্ট, এ বি হচ্ছে স্পেসিফিক কনস্ট্যান্ট ফর ইচ গ্যাস। এটাকেই বলা হয় এ এবং বি, এ দুটো তো কনস্ট্যান্ট, এ দুটো তো আগে ছিল না কোথাও। এটা হচ্ছে ভ্যান্ডারওয়াল কনস্ট্যান্ট, ভ্যান্ডারওয়াল কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এই আমি আলটিমেটলি এটাকেই বলা হচ্ছে ভ্যান্ডারওয়াল সমীকরণ বা ভ্যান্ডারওয়াল ইকুয়েশন। এটা একটা রিয়েল গ্যাসের সমীকরণ, যেটা আমরা আইডিয়াল গ্যাসের সমীকরণ থেকে ডিরাইভ করলাম থ্রু প্রেসার অ্যান্ড ভলিউম কারেকশন। Is everybody okay with this? হুম? কে? ক্লিয়ার। ওকে, এখানে জিনিসটা একটু লেখা আছে যে প্রেসার ভলিউম কিভাবে কারেকশন করে কি করা হলো। বেশ, তারপর এখানে একটা ছোট নোট আছে যে বয়লিং টেম্পারেচার, যেটা আমরা প্রথম ওটা করেছিলাম, সেই বয়লিং টেম্পারেচার টিবি, এটাকে ওই এ এবং বি যে ভ্যান্ডারওয়াল কনস্ট্যান্ট যেটা পেলাম তার ফর্মে লেখা যায়। ঠিক আছে, এটা খেয়াল রাখবি যে টিবি বয়লিং টেম্পারেচার ফর্মুলা হচ্ছে এ বাই বি আর, আর মানে সেই গ্যাস কনস্ট্যান্ট। ভ্যান্ডারওয়াল কনস্ট্যান্টের টার্মসে বয়লিং টেম্পারেচারকে লেখা যায়। অন্যদিকে ইনভার্সন টেম্পারেচার বলে একটা টেম্পারেচার আছে, ডিটেলসে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, বইয়ে যদি থাকে একবার একটু দেখে বলিস আমাকে যে আছে কিনা, ডিটেলসে আছে কিনা, তাহলে আমি একবার ডিসকাস করে দেবো। এটা হচ্ছে 2a বাই বি আর, তাই তো? তাহলে এটা মানে 2 টিবি লিখতে পারি, এ বাই বি আর এটা তো হচ্ছে টিবি, এই যে এ বাই বি আর এটুকুই তো হচ্ছে টিবি। তাহলে বয়লিং টেম্পারেচার, ইনভার্সন টেম্পারেচার দেখলে এক্সপ্রেশন গুলো এ এবং বি এর টার্মসে লেখা যায়। বেশ, এইটুকুর মধ্যে কোনো কনফিউশন? কি? এইটুকুর মধ্যে কোনো কনফিউশন আছে? না। বেশ, এবার বলছে যে ভ্যান্ডারওয়াল যে ইকুয়েশনটা পেলাম এটা ডিফারেন্ট কন্ডিশনে ওর ফর্ম কি হবে। ডিফারেন্ট কন্ডিশন মানে তোরাই এটা বলবি। সমীকরণটা কি মনে আছে না একবার লিখবো? আরেকবার একটু লেখো। বেশ, পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, প্রেসার যোগ হবে আর ভলিউম বিয়োগ হবে, ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি। যদি আমি 1 মোলের জন্য করতে যাই তাহলে আমি এন সমান 1 বসিয়ে দেবো সব জায়গায়। এই হচ্ছে আমার রিয়েল গ্যাস ইকুয়েশন। কেস 1, ফার্স্ট কেস, যে ভেরি লো প্রেসার, প্রেসার যখন খুব
খুব লো, খুব লো। ঠিক আছে, খুব কম প্রেসার মানে ভলিউম খুব হাই না? হ্যাঁ বেশ, এই জায়গাটা লক্ষ্য করো, এই ভলিউমটা যদি খুব হাই হয় তাহলে ওর সঙ্গে কোনো কিছু যোগ বা বিয়োগ করলে ওতে কি এফেক্ট পড়ে খুব একটা? না ওতে এফেক্ট পড়ে না। ভলিউম ধরো 10⁻20 ধরো, মানে আমি জাস্ট এমনি বলছি আর কি, মানে একটা সংখ্যা ধরো খুব বড়, এত এর উপরে এর সঙ্গে যদি তুমি এক যোগ করো এক বিয়োগ করো কোনো এফেক্ট পড়বে না, এতে কি হবে? কিছু হবে না। তার মানে যদি প্রেসার খুব কম হয়, সেই কন্ডিশনে প্রেসার কম হওয়া মানে ভলিউম বেশি হয়, তাহলে এই টার্মটাকে শুধু ভি লিখতে পারবো আমরা, রাইট? কিরে, এই ভি মাইনাস এন বি পার্টটাকে বাদ দিলাম নাকি? আরে রেসপন্স কর, বুঝতে পারছিস না, শুনতে পাচ্ছিস কিনা? এই জায়গাটা আরেকবার একটু বলো। যখন প্রেসার খুব কম, আমার কন্ডিশন দেওয়া আছে যে খুব কম প্রেসারে বলো যে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন কেমন দেখতে হবে, তাহলে আমি কি বলবো? প্রেসার খুব কম মানে নিশ্চয়ই ভলিউম খুব বেশি ছিল। ভলিউম খুব বেশি মানে এই ভি এর রেসপেক্টে আমি এই বাকি মাইনাস এন বি পার্টটাকে নেগলেক্ট করে দেবো, তাহলে ভি মাইনাস এন বিটা হয়ে গেল শুধু ভি, রাইট? তাহলে p প্লাস n স্কয়ার বাই v স্কয়ার ওটা ইনটু করলে v ইকুয়াল টু nrt। না, ওটা করলে কিছু থাকবে না। দেখ এটাকে কিভাবে ইয়ে করা হয়। ভলিউম খুব বেশি মানে এই ভি টার্মটা খুব বেশি, তাই তো? হুম বেশ, ভি টার্মটা যদি খুব বেশি হয় তাহলে ওভারঅল এন স্কোয়ার বা ভি স্কোয়ারটা খুব কম, রাইট? ভগ্নাংশের নিচে রয়েছে, তাই ভি যদি খুব হুম খুব, তাহলে ওভারঅল এন স্কোয়ার বা ভি স্কোয়ার টার্মটা খুব কম। হ্যাঁ পি এর রেসপেক্টে আমি ওটাকে নেগলেক্ট করতে পারি। এবার একটা প্রশ্ন আসতেই পারে, আমারও আসতো, এভাবে আমি ভেবেছিলাম যে পি এর রেসপেক্টে তাহলে আমি পিও তো ছোট, কিন্তু আমি এভাবে হ্যাঁ ভেবেছিলাম যে ভি স্কোয়ার করছি তার মানে একটা ভলিউম খুব বেশি, সেটাকে স্কোয়ার করছি মানে আরো অনেক অনেক বেশি হয়ে যাচ্ছে, তার মানে এই টার্মটা পি এর রেসপেক্টে অনেক অনেক ছোট হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ ওর জন্য এই পার্টটাকে আমি শুধু পি লিখবো। তাহলে অ্যাকচুয়ালি আমার ইকুয়েশন এখন কি দাঁড়ালো? খুব কম প্রেসারে, কেস 1, খুব কম প্রেসারে আমার ইকুয়েশন দাঁড়ালো পিভি ইকুয়াল টু এনআরটি। হ্যাঁ অ্যামাগা কি বলেছিল? খুব কম প্রেসারে তাই তো হবে। হ্যাঁ ওনার কার্ভে প্রমাণ পাওয়া গেছে যে খুব কম প্রেসারে রিয়েল গ্যাস সব আইডিয়াল গ্যাসের মতন বিহেভ করে। বেশ, কেস 1 হলো। এবার কেস 2। কেস 2 কি বলছে? অ্যাট মডারেট প্রেসার। মডারেট প্রেসার মানে প্রেসার হচ্ছে মডারেট, মোটামুটি মডারেট প্রেসার। মডারেট যদি প্রেসার হয় তাহলে এই পি এর রেসপেক্টে এন স্কোয়ার বা ভি স্কোয়ারকে নেগলেক্ট করা যাবে? হুম, কি পি এর রেসপেক্টে পি মাইনাস পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার প্রেসার যদি মডারেট হয়, খুব কম না হয় বা খুব বেশি না হয়, তাহলে এই পি এর রেসপেক্টে কাউকে তো নেগলেক্ট করা যাবে না, না এটা থাকবে। কিন্তু বলা হচ্ছে যে না, ভলিউমটাকে নেগলেক্ট করা যাবে, কারণ ভলিউমটা বেশি। হুম এন স্কোয়ার বাই ভি স্কোয়ার হবে নিচে, দেখতে পাচ্ছি না, ঠিক আছে? এটা এইভাবে বলা হয় যে at moderate pressure volume decreases and hence a by v square increases and cannot be neglected। ঠিক আছে, মডারেট প্রেসার মানে ভলিউম তো একটু কম, প্রেসার যেমন আগে খুব কম ছিল তখন ভলিউম খুব বেশি ছিল, এখন ততটা বেশি ভলিউম নয়, ভলিউম মোটামুটি আগের থেকে তো ডিক্রিজ করে গেছে, সে অবস্থায় এন স্কোয়ার বাই ভি স্কোয়ার টার্মটা একটু বেড়ে গেছে, ওই জন্য এটাকে নেগলেক্ট করা যাবে না, ঠিক আছে? কিন্তু ভি যেহেতু হুম আছে, ঠিক আছে, কম আছে থাকলেও মানে মডারেট প্রেসার যেহেতু ভি এর রেসপেক্টে, তখন এন বিটাকে নেগলেক্ট করা যেতে পারে। এটা অ্যাকচুয়ালি সবই অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে? এবার হুম
দেখ, এই এই ইকুয়েশন থেকে আমি একটু চেঞ্জ করে করে একটা জায়গায় আসবো। পিভি ইকুয়াল টু কি হবে বলতো, আমি যদি গুণ করে লিখি, এখানে প্লাস, সরি, পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। পিভি সমান কি হবে, এক মোলের জন্যই কর, এন এর ভ্যালু না হয় বাদই দে, এন এর ভ্যালু সব বাদ দিয়ে দে, 1 করে দে। তাহলে আর টি মাইনাস কি হবে, এ বাই ভি না? হ্যাঁ বেশ, এখান থেকে পিভি বাই আর টি মানে কি আসছে, সব জায়গায় আর টি দিয়ে ভাগ করে দাও, তাহলে 1 মাইনাস এ বাই ভি এ বাই, ভি। নো, এ বাই আর টি ভি। ও সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ, এ এর ভ্যালু পজিটিভ, আর এর ভ্যালু পজিটিভ, টি এর ভ্যালু পজিটিভ, ভি এর ভ্যালু পজিটিভ, তাহলে এই ওভারঅল এই টার্মটা লেস দ্যান 1 না গ্রেটার দ্যান 1? গ্রেটার দেন 1। এই টার্মগুলো সবই পজিটিভ, তাহলে এই ওভারঅল 1 মাইনাস টার্মটা গ্রেটার দ্যান 1 না লেস দ্যান 1? ও আচ্ছা। বল, একে থেকে যোগ করলে তো গ্রেটার দ্যান 1 হবে, কি লেস 1 হবে তাহলে। লেস দ্যান 1 হবে, হুম লেস দ্যান 1 হবে। এই পিভি বাই আর টি মানে আগে ছিল কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, তাহলে অ্যাট মডারেট প্রেসার জেড লেস দ্যান 1। হুম তাই তো আমরা দেখেছিলাম মডারেট প্রেসার, যখন প্রেসার মানে খুব কম থেকে একটু বেড়েছে তখন কার্ভ নিচের দিকে যাচ্ছিল, জেড লেস দ্যান 1 হুম। হচ্ছে। এটা হচ্ছে আইডিয়াল গ্যাসের কার্ভ, আর এটা হচ্ছে রিয়েল গ্যাস। যখন মডারেট প্রেসার ছিল এখানে, তো এটা প্রেসার খুব কম, যখন এখানে চলে আসছিলাম মডারেট প্রেসারে চলে আসছিলাম তখন জেড এর ভ্যালু কমে যাচ্ছিল আগের থেকে, তো সেটা আমরা এখানে দেখতে পেলাম। কেস 2 হলো, এবার কেস 3। ঠিক আছে, কেস 3 বলছে অ্যাট হাই প্রেসার, যখন প্রেসার হাই তখন ইকুয়েশনটার কি চেঞ্জ হবে বলে মনে হয়? প্রেসার যদি হাই হয় তাহলে পি এর রেসপেক্টে বাকিটাকে নেগলেক্ট করে দেবো, হুম ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি। হুম এখান থেকে জেড মানে পিভি বাই আর টি, এন এর ভ্যালু তুই 1ই ধর, পিভি বাই আর টি, এন এর ভ্যালু 1ই ধর, পিভি বাই আর টি সমান কি দাঁড়াবে, 1 প্লাস পিবি বাই আর টি। দেখ তো আসছে কিনা এরকম, পিভি সমান ওপাশে পি এন বি হয়ে যাবে, পিভি ইকুয়াল টু এই লাইন থেকে হবে পিভি ইকুয়াল টু পিবি প্লাস আর টি, এন বাদ দিয়ে দিলাম, পিভি ইকুয়াল টু পিবি প্লাস আর টি, তাই না? হ্যাঁ একটা স্টেপ জাম্প করেছি জাস্ট, এই লাইনটা থেকে আসছে পিভি ইকুয়াল টু পিবি প্লাস আর টি, এবার দুপাশে যদি আর টি দিয়ে ভাগ করে দিই, পিভি বাই আর টি সমান এটা বাই আর টি বাই আর টি মানে 1 প্লাস পিবি বাই আর টি, এটা আসবে। এখানে সবগুলোই গ্রেটার দেন মানে 0 আর কি, পজিটিভ, তো সেই জন্য এই ওভারঅল টার্মটা গ্রেটার দেন 0। তাহলে এখানে জেড গ্রেটার দেন, সরি, ওভারঅল টার্মটা গ্রেটার দেন 1, 1 প্লাস গ্রেটার দেন 0 তার মানে গ্রেটার দেন 1। এখানে জেড গ্রেটার দেন 1, তার মানে পজিটিভ ডেভিয়েশন, মানে যখন প্রেসার খুব হাই ছিল তখন কার্ভটা তো উপরের দিকে উঠছিল, নিচের দিকে নেমে কার্ভটা উপরের দিকে উঠছিল, যখন প্রেসারটা খুব হাই এই রেঞ্জে প্রেসার তখন আস্তে আস্তে উপরের দিকে উঠছিল, পজিটিভ ডেভিয়েশনের দিকে যাচ্ছিল। ইজ ইট ক্লিয়ার? হুম বেশ, নেক্সট হচ্ছে কেস 4।
ব্লু দাগটা কে দিল এখানে? আমি ভুল করে। হ্যাঁ আমি দেখছিলাম, তাই একটা দাগ আছে, ঠিক আছে যাই হোক। তো তুইও এখানে মডিফাই করতে পারছিস, জানা ছিল না এটা আমার। বেশ, কেস 4, তোকে তো এরপরে লিখতে বলতে পারি বোর্ডে করে দেখাতে, এরকম ক্লাসরুমে বল। কেস 4 হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম। ওদের যে কার্ভ ছিল, ওরা নিচে আর নাম ছিল না, ওরা ডিরেক্ট উপরে যাচ্ছিল, তাই না? এই কার্ভে দুজন ছিল, হাইড্রোজেন হিলিয়াম, এরা উপরে যাচ্ছিল, এরা নাম ছিল না, অর্থাৎ এই মডারেট যে প্রেশার রেঞ্জে ওরা ছিল সেখানে ওদের নেগেটিভ ডেভিয়েশন দেখা যাচ্ছিল না, যেটার ভ্যালু <1 হচ্ছিল না। কি মনে হয় তার কারণ কি হতে পারে? একটু আমি এটা ব্যাখ্যা করার চেষ্টা করি। আবার কার্সারটা কোথায়? বেশ, ব্যাখ্যাটা আমি করি অন্য কালি নিয়ে একটু। বেশ, জেড সমান পি ভিএম বাই আর টি, ঠিক আছে? এই হাইড্রোজেন হিলিয়াম গ্যাসগুলো খুব ছোট না, পিরিয়ডিক টেবিলে তো সবার শুরুতে হাইড্রোজেন হিলিয়াম, তাই না? খুব ছোট গ্যাস। হুম গ্যাসগুলোর মধ্যে ছোট বলে ওদের মধ্যে যে ইন্টারনিউক্লিয়ার যে ফোর্স অফ ইন্টারমলিকুলার যে ফোর্স অফ অ্যাট্রাকশন, এটা খুব কম, খুবই কম। যে ফোর্স অফ অ্যাট্রাকশন খুবই কম, এমনি খুব কম, যেহেতু খুব হালকা গ্যাস, খুবই হালকা গ্যাস। দেখিস তো যে হিলিয়াম গ্যাস ওই তোর এতে গ্যাস বেলুনে থাকে মাঝে মাঝে, তাই না? বাতাসের থেকে হালকা উপরে উঠে যায়, এটা খুবই হালকা গ্যাস, তাই ওদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন এটা খুবই কম। ফোর্স অফ অ্যাট্রাকশন যদি খুব কম হয়, তাহলে এই ভিএম, এটা বলা হয় যে এটা খুব নেগলিজেবল। মোলার ভলিউমের চেঞ্জটা, প্রেসার যখন আমি চেঞ্জ করব তখন এই ভলিউমের চেঞ্জটা নেগলিজেবল, ঠিক আছে? ওদের মধ্যে যদি অ্যাট্রাকশনটা যদি খুব একটা না থাকে, তাহলে যতই প্রেসার আমি চেঞ্জ করি, প্রেসার চেঞ্জ করার সাথে সাথে ওদের মধ্যে ভিএম বা মোলার ভলিউমের চেঞ্জটা খুবই কম, চেঞ্জ হয় না খুব একটা, মোটামুটি একই রকম থাকে। ওই জন্য আমি যত প্রেসার বাড়াতে থাকি, নর্মালি কি হতো, অন্যান্য গ্যাস হলে ভলিউম র্যাপিডলি কমতে থাকতো, প্রেসার বাড়তে বাড়তে ভলিউম র্যাপিডলি কমতে থাকতো, তাই প্রথমে আস্তে আস্তে নিচের দিকে নামতো। কিন্তু এই যত আমি প্রেসার বাড়াচ্ছি এই ধরনের গ্যাসগুলোর ক্ষেত্রে ভিএম এর প্রায় চেঞ্জ হচ্ছে না, তাহলে প্রেসার বাড়ার জন্য শুধু এই পি টার্মটা বাড়ছে, শুধু পি বাড়ছে। অন্যান্য গুলোর ক্ষেত্রে কি হতো, একটু ভারী গ্যাস যাদের মধ্যে অ্যাট্রাকশন ভালো, তাদের ক্ষেত্রে পি বাড়তো অ্যাজ ওয়েল অ্যাজ ভি কমতো, তাই না? বাই আর টি। হুম ওই জন্যই এক সময় যখন ভি খুব কম হয়ে যেত বা প্রেসার এদের চেঞ্জের জন্য কোনো সময় পি যদি খুব, পি এর রেসপেক্টে ভি এর চেঞ্জ বেশি বা কম অনুযায়ী একবার নিচে একবার কার্ভ উপরে এরকম যাচ্ছিল, কিন্তু এদের ক্ষেত্রে ভিএমটা প্রায় চেঞ্জই হয় না, নেগলিজেবল। তো ওই জন্য যদি পি আমি বাড়াতে থাকি, তাহলে ভি এর জন্য কোনো চেঞ্জ আর হবে না, শুধু পি বাড়বে, তার মানে জেড শুধুই বাড়বে, জেড কমবে না, রাইট? জেড হুম শুধুই বাড়বে, ওই জন্য জেড এখানে তো জেড এর ভ্যালু 1, তাই সেটা শুধুই বাড়বে, কমবে না, রাইট? যদি কমতো তাহলে নিচে দিয়ে যেত, রাইট আর নট? ক্লিয়ার মোটামুটি? হ্যাঁ ক্লিয়ার। বেশ, সিগনিফিকেন্স অফ ভ্যান ডের ওয়াল কনস্ট্যান্ট, এটা একটু নিজে পড়িস। কিরকম বলেওছি যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশনের একটা রিপালশন ফোর্সকে এ করে আর কি, হাইড্রোজেন হিলিয়ামের ক্ষেত্রেও কিছু কিছু দেওয়া আছে আর কি। এই এন স্কোয়ার বা ভি স্কোয়ার, এটাকে বলা হচ্ছে কোনো কোনো জায়গায় ইন্টারনাল প্রেসারও বলা হয়, ঠিক আছে? এটা ইন্ডিকেট করে যে কত ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য গ্যাস মলিকিউল, ঠিক আছে? যত ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হবে ততই তো এন স্কোয়ার বা ভি স্কোয়ার টার্মটা জেনারেট করবে, এটা জেনারেট করছেই তো ওর জন্য বলেছিলাম, তাই না? তো এটা একটু দেখে নিবি। এই যে 4 গুণ হয় বি ইকুয়াল টু 4 ভি এন নট, এন নট মানে ভ্যান্ডার ওই অ্যাভোগাড্রো নাম্বার, 4 ভি
একটা নিজের নিজের ভলিউমের 4 গুণ ভলিউম সেটা দখল করতে পারে না, তাই না? এক্সক্লুডেড ভলিউম লেখা আছে, নিজে পড়বি। আর এই যে ভ্যান্ডারওয়াল ইকুয়েশন, এটা ক্লাস 11-এ ফিজিক্সের শুরুতে আছে, যে পি প্লাস, এই এক্সাম্পলটাই আছে, পি প্লাস এন স্কয়ার ভি স্কয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি। এখানে ওই এ এবং বি এর ইউনিট কি হবে সেটা তোমাদের বের করতে হবে। পি প্লাস এন স্কয়ার বাই ভি স্কয়ার, আমি একটুখানি বলে দিই, এটা নিজে নিজে করবি বাড়িতে। ভি স্কয়ার, এই পার্টটুকুর থেকে আমি কি করে আমি এ এর কি ইউনিট হবে বের করব। প্রথমে যে ইউনিট আছে সেখানে ছিল এইটা প্রেসার, এর সঙ্গে নিশ্চয়ই কোনো একটা প্রেসারই যোগ করা যায়, তাহলে এই টোটাল এর যা ইউনিট সেটা প্রেসারের ইউনিটের সমান হবে। ভলিউমের ইউনিট জানি, এন মানে মোল জানি, তো এখান থেকে আমি এর ইউনিট বের করতে পারবো। এটা নিজেরা করবে বাড়িতে, নাহলে বইতে দেখবে করা আছে, চেষ্টা করবি নিজে। এখানে লিখেও দিয়েছি, এইটা হবে একটা আর এটা বি এর হবে, কিন্তু বের করে তোমাকে দেখতে হবে কিভাবে আসছে, ঠিক আছে? এ বি এর ইউনিট যদি তোমাকে বের করতে দেয় তাহলে তোমাকে কিভাবে বের করতে হবে করবে নিজে। লাস্ট টপিক, লিকুইফিকেশন অফ গ্যাস। আচ্ছা বল, আইডিয়াল গ্যাসকে কখনো লিকুইফাই করা পসিবল? Is it possible to liquefy ideal gas? মনে তো হয় হবে না। হবে না তো, কারণ ওর মধ্যে কোনো প্রেশারই নেই, গ্যাস মলিকিউলদের মধ্যে কোনো প্রেশার আছে, গ্যাস মলিকিউলদের মধ্যে কোনো ইন্টারাকশন নেই। ইন্টারাকশন না থাকলে গ্যাস মলিকিউল গুলো কাছাকাছি আসবে না। আর লিকুইড হতে গেলে, গ্যাস থেকে লিকুইড হতে গেলে তো গ্যাস মলিকিউল গুলোকে কাছাকাছি আসতে হবে। অ্যাট্রাকশন না থাকলে কাছাকাছি আসবে না, গ্যাসও হবে না, লিকুইডও হবে না। বেশ, লিকুইফিকেশন, হোয়াট ইজ লিকুইফিকেশন? পারবি? লিকুইফিকেশন কি? গ্যাস থেকে লিকুইডে কনভার্সন, তাই তো? হ্যাঁ, হাউ ক্যান উই লিকুইফাই গ্যাস? কিভাবে আমরা লিকুইফাই করতে পারি? আইডিয়াল গ্যাসকে তো করা যায় না, তাহলে রিয়েল গ্যাসের ক্ষেত্রে? ইয়েস, রিয়েল গ্যাসের ক্ষেত্রে। কিন্তু রিয়েল গ্যাসকে কিভাবে লিকুইফাই করতে পারি? প্রেসার বাড়ালে লিকুইফাই হবে না কমালে লিকুইফাই হবে? বাড়ালে। প্রেসার বাড়ালে, যত প্রেসার বাড়াবো তত গ্যাস মলিকিউল গুলো কাছাকাছি আসবে, তাই না? তাহলে এর কন্ডিশন হচ্ছে যে প্রেসার ইনক্রিজ, লিকুইফিকেশনের কন্ডিশন। আর টেম্পারেচারের কি চেঞ্জ করতে হবে? প্রেসার বাড়াবো মানে অ্যাকচুয়ালি ভলিউম কমাবো। টেম্পারেচার কি করলে, বাড়ালে না কমালে গ্যাস ভালো লিকুইফাই হবে? টেম্পারেচার কমালে। কমালে কেন? কেন? আমরা জানি যে গ্যাস থেকে লিকুইড যেতে তো টেম্পারেচার কমাতেই হয়। ওই তো বুঝতে পেরেছি, তুমি বাস্তব জ্ঞান থেকে বলছো, আমি বলি একটু। কাইনেটিক এনার্জি মানে C/2 kT বলেছিলাম না? তাহলে যত টেম্পারেচার বাড়বে তো কাইনেটিক এনার্জি বাড়বে। কাইনেটিক এনার্জি মানে অ্যাকচুয়ালি গতি বাড়বে গ্যাসের, ছোটাছুটি করবে আরো ফাস্ট। যত টেম্পারেচার বাড়বে তত গ্যাস মলিকিউল গুলো ছোটাছুটি করবে বেশি, তাহলে তত কি আমার লিকুইফিকেশন ভালো হবে না খারাপ হবে? লিকুইফিকেশন করা মানে ওদেরকে কাছাকাছি এনে রাখা। আর যত টেম্পারেচার বাড়বে তত তো ছোটাছুটি করবে বেশি, কাছাকাছি আর আসতে চাইবে না, তাহলে লিকুইফিকেশন ভালো হবে না। বেশি টেম্পারেচারে লিকুইফিকেশন ভালো হবে না, কম টেম্পারেচার লাগবে। তার আমাকে প্রেসার বেশি হতে হবে আর টেম্পারেচার কম হতে হবে, রাইট? কন্ডিশন ফর লিকুইফিকেশন। এই যে, তো এখানে দুটো y বাই ডিক্রিজিং টেম্পারেচার, y বাই ইনক্রিজিং প্রেসার, তুমি জানো, বলতে পারবে। Next, বলছে ফর এ সার্টেন গ্যাস টু লিকুইফাই দেয়ার ইজ এ ম্যাক্সিমাম লিমিট অফ টেম্পারেচার অ্যান্ড মিনিমাম লিমিট অফ প্রেসার। প্রেসার বাড়াচ্ছি, প্রেসার বাড়াচ্ছি, প্রেসার বাড়াচ্ছি আস্তে আস্তে, সরি, প্রেসার বাড়াচ্ছি আস্তে আস্তে আর টেম্পারেচার কমাচ্ছি আস্তে আস্তে, ঠিক আছে? তো এরকম একটা, এর মিনিমাম একটা লিমিট থাকবে না যার উপরে গেলে লিকুইফাই হবে, তাই না? প্রেসার এমনি একটুখানি অল্প একটু প্রেসার দিলে তো লিকুইফাই নাই নাও হতে পারে। যেতে যেতে এমন একটা মিনিমাম জায়গা আমি পাবো যার উপরে গেলে সেটা লিকুইফাই হবে। তার মানে টেম্পারেচার কমাতে কমাতে একটা জায়গায় আসবো যার পর গিয়েও লিকুইফাই হবে। এখানে ওরকমই বলছে।
বেশ, তো ওর রেসপেক্টে ক্রিটিক্যাল টেম্পারেচার ডিফাইন করা হয়। ক্রিটিক্যাল টেম্পারেচার কি বলছে? ইট ইজ দ্য ম্যাক্সিমাম টেম্পারেচার at which gas can be liquefied। বলছে এমন একটা ম্যাক্সিমাম টেম্পারেচার আছে at which gas can be liquefied, সেটাকেই বলছে ক্রিটিক্যাল টেম্পারেচার। ঠিক আছে, খুব বেশি ডিটেলসে এটা পড়ার দরকার নেই, তো এগুলো আমাকে জানতে হবে যে ক্রিটিক্যাল টেম্পারেচার কি। অ্যাবোভ টিসি, ঠিক আছে, এই টিসি এর উপরে কোনো গ্যাসকে লিকুইফাই করা পসিবল না। ধরো আমি টেম্পারেচার কমাচ্ছি কমাচ্ছি, এর নিচে গিয়ে ও লিকুইফাই হলো, তাই তো, লিকুইড হয়ে গেল। তাহলে এই যে টেম্পারেচার লিমিট, এর উপরে ওকে আর লিকুইফাই করা পসিবল না। ঠিক আছে, তো এই অ্যাবোভ টিসি গ্যাস কান্ট বি লিকুইফাইড নো ম্যাটার হাউ হায়ার দ্য প্রেশার ইজ অ্যাপ্লাইড। এটা খুব সিগনিফিক্যান্ট কথা। ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে এমন একটা টেম্পারেচার যে টেম্পারেচারের উপরে নিয়ে গেলে যতই প্রেশার দাও না কেন, প্রেশার দিলে তো লিকুইড হওয়ার কথা, কিন্তু এই টেম্পারেচারের উপরে গেলে তুমি যতই প্রেশার দাও ওকে আর লিকুইফাই করা যাবে না। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার। নেক্সট হচ্ছে ক্রিটিক্যাল প্রেশার, ঠিক একই রকম। এটা হচ্ছে মিনিমাম প্রেশার রিকোয়ার্ড টু লিকুইফাই এ গ্যাস অ্যাট ক্রিটিক্যাল টেম্পারেচার। ক্রিটিক্যাল টেম্পারেচারে আমি চলে এসেছি, ক্রিটিক্যাল টেম্পারেচার, এই টেম্পারেচার নিচে চলে এসেছি, লিকুইফাই করবো, এই অবস্থায় তো আমাকে একটা প্রেশার দিতে হবে। তো সেই অবস্থায় সেই প্রেশারটাকে বলছে, সেই মিনিমাম প্রেশারটাকে বলছে ক্রিটিক্যাল প্রেশার। এবার ক্রিটিক্যাল প্রেশার পেয়েছি পিসি, পি ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল টেম্পারেচার পেয়েছি টিসি। তাহলে আমি ক্রিটিক্যাল, এই যে ক্রিটিক্যাল কন্ডিশনে, মানে ক্রিটিক্যাল টেম্পারেচার যেখানে আছে, যেখানে ক্রিটিক্যাল প্রেশারে আমি রয়েছি, সেই অবস্থায় একটা গ্যাসের একটা ভলিউম পাবো, সেটা হচ্ছে ক্রিটিক্যাল ভলিউম বলবো তাকে, ভিসি বলবো সেটাকে। আর ওভারঅল এটাকে বলবো ক্রিটিক্যাল কন্ডিশন। ঠিক আছে, it is a condition where the substance is at critical temperature as well as critical pressure as well as critical volume। ঠিক আছে, এখানকার একটা সিগনিফিকেন্ট কথা হচ্ছে এই ক্রিটিক্যাল কন্ডিশনে, মানে টেম্পারেচারের নিচে বললাম, কিন্তু পার্টিকুলার ক্রিটিক্যাল টেম্পারেচারে, ক্রিটিক্যাল প্রেসারে, ক্রিটিক্যাল ভলিউমে, মানে অ্যাট দ্যাট পয়েন্ট, ওখানে বলছে গ্যাস অ্যাজ ওয়েল অ্যাজ লিকুইড স্টেট কোএক্সিস্ট। ওখানে গ্যাস এবং লিকুইড দুটো অবস্থায় একই সঙ্গে পাওয়া যায় অ্যাট পার্টিকুলার ক্রিটিক্যাল কন্ডিশনে, ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল প্রেসার, ক্রিটিক্যাল ভলিউম। কিন্তু যদি ক্রিটিক্যাল টেম্পারেচার থেকে আমি নামিয়ে আনি এবং উপযুক্ত ক্রিটিক্যাল প্রেসার অ্যাপ্লাই করি, তাহলে লিকুইডটা পেয়ে যাবো। যদি না করি তাহলে শুধু গ্যাস পাবো। কিন্তু অ্যাট পার্টিকুলার ক্রিটিক্যাল পয়েন্ট সেখানে দুটোই কো এক্সিস্ট, অর্থাৎ দুটোই একসঙ্গে এক্সিস্ট করে। ক্লিয়ার? নেক্সট, রিলেশন বিটুইন ক্রিটিক্যাল কন্ডিশনস এন্ড ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট। এই টিসি, পিসি, ভিসি এদেরকে ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্টের রেসপেক্টে লেখা যায়। টিসি ইকুয়াল টু এইচ এ বাই 27 বি আর, পিসি সমান এ বাই 27 বি স্কোয়ার, ভিসি মানে 3b। এ বি বুঝতে পেরেছিস তো, যে ভ্যান ডার ওয়াল ইকুয়েশনে যে ছিল বি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, ওই এ এবং বি। আর আর মানে তো গ্যাস কনস্ট্যান্ট, এটা জানিস। তো ক্রিটিক্যাল টেম্পারেচার, প্রেসার, ভলিউমের এই রিলেশনটা, মানে এই রিলেশনটা ডিরাইভ করে দেখানো যায়, যেটা আমাদের সিলেবাসে নেই, তাই আমরা দেখাবো না, আমরা শুধু এক্সপ্রেশনটা মনে রাখবো। এখান থেকে যদি তোমাকে একটা প্রশ্ন দেয়, প্রমাণ করো আর টিসি বাই পিসি ভিসি সমান ধ্রুবক, খাতায় লেখ, বা কনস্ট্যান্ট, বা কনস্ট্যান্ট। কিভাবে প্রমাণ করবে যে আর টিসি বাই পিসি ভিসি ইকুয়াল টু কনস্ট্যান্ট? ভ্যালু বসা, আর এর ভ্যালু বসা, মানে আর এর তো ভ্যালু কি বসবে, আর ই রেখে দিবি, টিসি বসা বাই ভি বসা ইন্টু সি বসা, দেখ কাটাকাটি কর, দেখ কিছু কনস্ট্যান্ট আসে কিনা, বল কত আসছে ভ্যালু। ফ্র্যাকশনে বলবি, ভগ্নাংশে বলবি। ফার্স্ট কোশ্চেনটা বোঝা গেছে?
বলো হ্যাঁ, কোশ্চেনটা একটু আরেকবার বলো। কোশ্চেনটা হচ্ছে আরটিসি দেখাও যে আরটিসি বাই পিসিভিসি ইকুয়াল টু ধ্রুবক। তাহলে তুমি টিসি এর এক্সপ্রেশন জানো, পিসি এর এক্সপ্রেশন জানো, ভিসি এর এক্সপ্রেশন জানো, ওই এখানে বসাও, বসিয়ে তুমি দেখো একটা ধ্রুবক আসছে কিনা। ধ্রুবক মানে যে কোনো সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা আর কি। হুম। হ্যাঁ 8/3। ক্লাস যে হয়েছে হুম। 8/3, ইট ইজ কারেক্ট। না স্যার হয়নি। ঠিক আছে, যদি হয় দেখে নিবি পরে, আমি এগোচ্ছি। 8/3 হবে। ওকে, জাস্ট আর বসাবি, জাস্ট আর লিখবি, টিসির ভ্যালু লিখবি 8/27 বিআর, টোটালটা ভাগ পিসি আর ভিসি বসাবি, কাটাকাটি করবি, দেখবি 8/3 আসছে। সিম্পল। এভাবে যদি কোশ্চেন আসে পরীক্ষা দেখাও যে আরটিসি বাই পিসি ভিসি সমান ধ্রুবক, তাহলে তোমাকে দেখতে হবে, অবশ্যই তোমাকে টিসি পিসি ভিসির ভ্যালু জানতে হবে। বেশ, যে কোনো দুটো ইকুয়েশনের মধ্যে জানলে, লক্ষ্য কর, যে কোনো দুটো ইকুয়েশন জানলে এ এবং বি এর ভ্যালু বের করা যাবে না, যেটা টিসি পিসি দিয়ে আসবে, হ্যাঁ তাই না? এখান থেকে এ এর ভ্যালু বের করে যদি এখানে বসাই, তাহলে শুধু বি এর ভ্যালু পাবো, যার মধ্যে এ থাকবে না। এভাবে আমরা এ বি কে টিসি পিসি আকারে এক্সপ্রেস করতে পারি। ঠিক আছে, যদি প্রয়োজন হয় করবে কখনো। ক্রিটিক্যাল কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর আমরা জানি জেড ইকুয়াল টু কি, বল, জেড ইকুয়াল টু याद नहीं है ना, पीवी बाय आरटी। আবার দেখাই স্লাইডটা। এই তো জেড ইকুয়াল টু পিভি বাই আরটি। তো এবার এটা নর্মালি কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর পিভি বাই আরটি, কিন্তু যখন আমি ক্রিটিক্যাল কন্ডিশনে চলে এসেছি, তখন আমি জেড কে ডিফাইন করতে পারি। তখন জেড ইকুয়াল টু পিভি বাই আরটি হবে না, তখন কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা হয়ে যাবে ক্রিটিক্যাল কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর জেড সি, পি হয়ে যাবে পিসি, পি হয়ে যাবে ভিসি, টি হয়ে যাবে টিসি, তাই তো? তাহলে বলো এর ভ্যালু কত হবে? করলি তো আরটিসি বাই পিসিবিসি তো বের করলি, তাহলে এটার ভ্যালু কত হবে বল? উল্টো তো পুরো, পিসিবিসি বাই আরটিসি কত হবে? কি হলো? আরটিসি বাই পিসিবিসি বের করলি, এটা তো তার উল্টোটা, পিসিবিসি বাই আরটিসি। অ্যানসারটা বের করবো। হ্যাঁ, অ্যান্সারটা বলতেই তো পারবি, এটাকে তো 1 বাই এরকম লেখা যায়, 1 বাই আরটিসি বাই পিসিবিসি নাকি? তাহলে পিসিবিসি/আরটিসি। জেড এর ভ্যালু তো তাই, জেড মানেই তো পিসিবিসি বাই আরটিসি, সেটাকে তো এভাবে লিখতে পারি। হ্যাঁ এই আরটিসি বাই পিসিবিসি তো এখনই বের করলি, কত বেরোলো? বলছি বেরিয়েছে হচ্ছে, কোথায় গেল, 8/3। বেশ, আর তাহলে এটা হবে 3/8। 3/8। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, যদি বলে ডিরাইভ দ্য ভ্যালু অফ ক্রিটিক্যাল কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, বের করতে পারবি তো? তুই লিখবি যে তাহলে হ্যাঁ কম্প্রেসিবিলিটি ফর্মুলা হচ্ছে জেড ইকুয়াল টু পিভি বাই আরটি
At critical condition, critical compressibility factor will be ZC equal to PCVC by RTC. তো তারপরে লিখবি যে RT যদি নম্বর বেশি থাকে তাহলে RTC বাই PCVC টা কি করে 8/3 আসছে সেটা বের করে দেখাবি। যদি কম নম্বর থাকে তাহলে RTC বাই PCVC ইকুয়াল টু জাস্ট 8 এর 3 বসিয়ে দিবি, 3 এর 8 বসিয়ে দিবি, এটা পয়েন্ট করলে কত হবে 30, 8 3 এ 24, 0 পয়েন্ট বল, 8 3 এ 24, 25, এরকম আসবে বোধহয়। ক্রিটিক্যাল কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, ঠিক আছে। এদের কিছু ক্যারেক্টারিস্টিক্স, আরটিসি পিসিভিসি এর কিছু প্রপার্টিস নিজে পড়ে নিস, ঠিক আছে। যদি কোথাও প্রবলেম হয় অবশ্যই আমাকে জিজ্ঞাসা করিস, ঠিক আছে। পড়ে বোঝার চেষ্টা করিস, বইয়েও দেখবি রয়েছে। কেমন? ক্রিটিক্যাল প্রেসার, ভলিউম, টেম্পারেচার কোনটাকে কি বলা হয়, এই যে ক্যারেক্টারিস্টিক ভ্যালু অফ ক্রিটিক্যাল কনস্ট্যান্ট, গ্যাস বিলো ক্রিটিক্যাল টেম্পারেচার, লোয়ার দ্য প্রেসার রিকোয়ার্ড টু লিকুইফাই ইট, ঠিক আছে। এগুলো একটু দেখে নিবি। ওকে, তো এই মোটামুটি কিছু প্র্যাকটিস কোশ্চেন আছে, পারলে সলভ করবি। এখানে এই একটা কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, কম্পিটিটিভ এক্সাম থেকে। এই দেখ কিছু কিছু ইকুয়েশন দেখ, বলছে যে এট হাই প্রেসার ভ্যান ডার ওয়াল ইকুয়েশন ইজ রিডিউস টু। তো এরকম যে 4টে কেস করালাম তার একটা কেস এখানে এরকম এমসিকিউ তে দিয়ে দিয়েছে যে এট হাই প্রেসার কি হবে। প্রেসার টার্মটার রেসপেক্টে বাকিটা নেগলেক্ট করব, তাই না? ওইভাবে যা আসে তাই। এবার ইকুয়েশন গুলো কি করবে, ওরা একটু উল্টে পাল্টে দেবে, আমাকে এটা সাজিয়ে এই ফর্মে নিয়ে আসতে হবে, রাইট? এভাবে করবি। এই যে যেমন কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর of an ideal gas is infinity 1, 1.5, 2. এই যে খুব সহজ কোশ্চেন। এই যে in terms of critical constants the compressibility factor is কত হবে এটা বলতো? 3/8 করলি তো এক্ষুনি। এইটা একটু নিজে করিস তো। টিআই এর এক্সপ্রেশন জানিস, একটা জায়গায় দেখানো হলো ইনভার্সন টেম্পারেচার। টিবি এর এক্সপ্রেশন অয়েল টেম্পারেচার, ওখানেই করানো হয়েছে, একই জায়গায় ছিল দেখবি। আর টিসি মানে এর এক্সপ্রেশন এখন জানলি, জাস্ট এক্সপ্রেশন দেখে কিভাবে বলবি যে কোনটা বেশি, ঠিক আছে। এক্সপ্রেশন দেখে আদৌ বলতে পারবি কিনা, ঠিক আছে। এই টিবি টিআই টিসি তিনটাকেই এ আর বি এর রেসপেক্টে এক্সপ্রেস করা যায় এ বি দিয়ে, তাই না? যেমন টিসি এর ভ্যালু দেখলি এ বি দিয়ে আসছে, টিবি টিআই সবাই দেখবি এ বি দিয়ে আসছে। ওই ভ্যালু দেখে বোঝার চেষ্টা করবি যে কোনটা বেশি, নিজে করবি। তাহলে এই কোশ্চেন গুলো নিজে সলভ করবি। তো এটাই আজকের ক্লাসের মধ্যে। কোনো ডাউট? না, এখন অবধি কোনো ডাউট নেই, ঠিক আছে। যদি হয় জানাবে। ওকে, তাহলে আমাদের অফিসিয়ালি গ্যাসের এই চ্যাপ্টারটা শেষ হলো, ঠিক আছে। পড়বে ভালো করে, বইয়ের এক্সারসাইজ গুলো নিজে নিজে দেখবে, প্র্যাকটিস করবে, কেমন? আজকের জিনিসটা পুরোটাই বোধহয় নতুন ছিল, এটা বোধহয় আগে কোথাও পড়িসনি, না তাই না? ছোট ক্লাসে কখনো এগুলো আসেনি। না। এর আগে যেগুলো ছিল সেগুলো বেশ সহজ ছিল, ছোট ক্লাসের জিনিস ছিল। বেশ, তাহলে এই যে অনলাইন ক্লাস, নেক্সট সপ্তাহে তো পুজো, ঠিক আছে। তো পুজোর পর আবার আমরা এখানে জুমে আসবো, ক্লাস হবে পুজোর পর। নেক্সট ফ্রাইডে ছুটি। ফ্রাইডে কি পড়ছে? দশমী নাকি? দশমী পড়ছে, ঠিক আছে। ওই দিন ছুটি থাকবে। পুজো সবাই ভালোভাবে কাটিও, কেমন? তো আজকের ক্লাস